এ যুবক, মনে রাখো তুমি নষ্ট হয়ে যাও, পৃথিবীর কোনো মা বাবা চায় না, বিশেষ করে মা চায় না সন্তান দুর্বল হয়ে যাক, নিশাখোর হয়ে যাক রে। সন্তান যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, সন্তান যখন নেশা করে, আহারে মায়ের চোখের পানি আর কোনোদিন ভুরায় না রে মা। কেন জানোস নি? মা যায় না মাঝে বসে কান্দে আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে, আমার মেহেদি রে, আমার আব্দুর রহমান রে, আমার আব্দুর রহিম রে তুমি ভালো করে দাও মালিক রে। 10 মাস 10 দিন ওর লাত্তি খাইছি পেটের মধ্যে, ওরে পেটে লইয়া ঠিক মতো 1 প্লেট ভাতও খাইতে পারি নাই, ওরে পেটে লইয়া ঠিক মতো পায়খানাটা ক্লিয়ারও হয় নাই। যখনই পায়খানায় পড়ছি একটা লাত্তি দিছে, আরে পায়খানার মধ্যে রেলিং ধরে দাঁড়াই রইছি। ওই ব্যথা পৃথিবীর কারো কাছে বলতে পারি নাই রে মা। মা খাবারের প্লেটটা হাতে নিছে, এইভাবে গালে করে নিবে বাবা, হঠাৎ করে পেটে চাপ খাইছে, ভাত পেটে যাওয়ার কারণে এমন লাথি দিছো মার তল পেটটা ফাইটে গেছে। এত আদর করে তোমার আমারে দুনিয়া আনার পরে তুমি নিশাখোর হয়ে যাও, দুনিয়ার কোনো মা চায় না। মা দৌড়ে ইমামের কাছে যায়, উস্তাদের কাছে, হুজুর আমার আব্দুর রহমান লেগে দোয়া করি, ও নেশা ধরছে হুজুর। তুই তো জানোস না যে তোর মা কি পরিমাণ কান্দে তোরে ভালো বানানোর লাগে। যুবক তুই জানোস না তোর বাবা কত মসজিদে ভাইয়া কান্দে, তুই জানোস না। আবার জুনায়েদকে জমিনে ফেলে দিয়ে বাবা এখন চিল্লাবার কানবা। আশেকে রাসূল এই ময়দানে কয়জন আছো বাবা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জারি নাই ময়দানের মধ্যে, কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা ওই বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে। জুনাইদের মা আছে, বাবা নাই রে। জুনাইদ যখন শুনছেন আমি আলেম মানুষ, আমি নবীর বংশের মানুষ, আবার জুনাইদ একটা ছোট ছাগলের বাচ্চার মতো হয়ে গেছে। জুনাইদরে ধরে আবার আছাড় মারছি। জনগণ বলে মানি না, মানবো না। যদি সমান সমান হইতো তাহলে মানতাম। এই লোকের সাথে এই লোক কোনোদিন পরাজয় বরণ করা লোক না। অবশ্যই এটা পাতানো খেলা, আমি বিশ্বাস করি না। 3 বার এবার আছাড় দিয়া যখন চলে যাইতেছে, গ্যালারির থেকে মানুষ লাভ দিয়ে নাইমা জুনাইদের চুল ধরে কেউ টান দেয়, কেউ জুনাইদরে ধরে ল্যাং দেয়, কেউ জুনাইদরে সেপ দেয়, কেউ জুনাইদরে বাবা আলতার রং মারে, কেউ রং মারে। কত টাকা ঘুষ খাইছুর, ইরাকের মান সম্মান নষ্ট করছুর, বাগদাদ থেকে তোরে জুতা দিয়া বাইর করে দিব, তোদেরকে এই দেশে রাখবো না, তোর ছেলে মেয়ের এই দেশ থেকে বাইর করে দিব। জুনাইদ সবার প্রবঞ্চনা কানে শুনে জাবের ইবনে আব্দুল্লাহর পিছনের থেকে রুমাইল ধরে টান দিয়ে কয়, কত লোকে আমার এক প্রবঞ্চনা দেয়, তুমি শুনছো? শুনছি। তুমি কিছু দিয়ে যাও। এখন চিল্লাবেন, কাঁদবেন। গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে লিখে দিয়ে গেছে, নবী গো, জুনাইদ সব অহংকার দূর করে দিয়ে আমারে জিতাই দিছে, আর পুরস্কার আজকে রাত্রে আপনি দিয়ে যায়। যদি আপনার বংশের মানুষ আমি হয়ে থাকি, আমি যদি আলেম হয়ে থাকি, আর আপনার হাদিস যদি সত্য হয়, ওর পুরস্কার ওরে দিয়ে যায়। 1000 দিনের লিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ গ্যারান্টি থেকে বাইরে হয়ে যায়, জাবের ইবনে আব্দুল্লাহরে পুলিশ প্রোটেকশনে বাবা বাড়িতে পাঠানো হয়। জুনাইদের মা চিল্লার কয়, জুনাইদরে আয় আয়, আমি তোরে আজ থেকে দুধের দাবি ছেড়ে দিছি। জুনাইদ আয়, দুনিয়ার সবাই তোরে লাথি মারতে পারে, আমি মা তোরে বুকে টাইনা নিছি। আয়, দুনিয়ার কিচ্ছু লাগবে না। আয় জুনাইদ আয়, আমি বুঝা ফেলছি, আমি মায়ের চোখের পানি কবুল হয়ে গেছে, আমি মায়ের চোখের পানি কবুল হয়ে গেছে। জুনাইদের বউ আর মাইয়াই কয়, আব্বা আজ থেকে তো সরকারি বাড়িতে লয়ে যাইব। যাক মা, তবু নবী আমার থাক, সব নিয়ে যাক, আল্লাহ আমার থাক। এইভাবে কানতে 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 জুনাইদের বাড়িঘর ঘেরাও করা, মানুষ ইট মারে, পাটকেল মারে, পাথর মারে,
জুনাইদ রাতের অন্ধকারে ঘুমাইছে, 3 মিনিটের পরে আমার নবী হাজির। জোরে 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 জোরে। হে যুবক, তুইও আজকে নবীরে দেখার নিয়ত করে দাঁড়ায় যাবি এখন। আমার নবী হাজির হইয়া বলে, জুনাইদ রে আয়, আমার বুকে আয়। তুই আমার বংশের লোকরে জিতাই দিছ, আমার আলেমরে সম্মান করছ, আমার এতিমরে সম্মান করছ, আয়। দুনিয়ার এই বাগদাদ শহরের যত অলি আছে, সব অলিগুলা অলি হবে ইলমে শরীয়ত দ্বারা, আর তোরে অলি বানাবো ইলমে লাদুনির দ্বারা। তোর মাদ্রাসায় পড়তে হবে, এদিকে আয়। বুকের মধ্যে নিয়ে একটা বুকের মধ্যে চাপ দিয়ে নিয়ে 30 পারা কোরআন ঢুকায় দিছে, 30 পারা কোরআন ঢুকায় দিছে। পরের দিন জুনাইদ বাগদাদি চলে গেলেন পরের মাদ্রাসায়। হুজুরা জিজ্ঞেস করে, আপনি এইভাবে পরাজয় বরণ করে আজকে মাদ্রাসায় আইছেন? হুজুর দেখেন তো আমার তেলাওয়াত ঠিক আছে নি? তেলাওয়াত শুইনা হুজুররা পাগল। আপনি তো জানোয়ার ছিলেন, এই তেলাওয়াত কই পাইলেন? বলতেছে, এই তেলাওয়াত মস্ক করে দিয়ে গেছে আমার দয়ার নবী। মাত্র একদিনের ভিতরে জুনাইদের শোহরাত ছড়াইয়া পড়ল বাগদাদে। বাবা, জুনাইদ বাগদাদি এখন আর জানোয়ার নাই রে। জুনাইদ বাগদাদি ওমরের মতো আনোয়ার হয়ে গেছে। কার লাগিয়া কান্দরে মন সুয়া মদিনায়, তার লাগিয়া কাঁদলে বাজান স্বপ্নে দেখা, তার লাগিয়া পড়লে দুরূদ বাড়িতে দেখা দেয়। যুবক ভাইরা, আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাব, জুনাইদ বাগদাদি যদি জানোয়ারের থেকে আনোয়ার হইতে পারে, আমার মালিক বলে, মুসা রে, আমি ফিরাউন রে কেন ধ্বংস করি না জানোস? তোর মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি। আর আমার মালিক বলেন, কেউ যদি আমার প্রশংসা তার অন্তরন্তর থেকে খুব জোরে করে, বান্দা আমি তোর এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। শুধু তাই না, আরো কি দিব হুন, আমি আল্লাহ পাম দেই না তোর নেতার মতো। আমি এমনই একজন নেতা, যা কই তাই করি। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা কই ওটা করি, আমি ওটা রদবদল করি না, ওইটারে আমি বাড়াবাড়ি করি না, ওটার খেলাপ করি না। লা তুখলিফুল মিআদ, ওটার কোনো রদবদল করি না, ওটার কোনো খেলাপ করি না, ওটা করি। যে ওয়াদা দেওয়ার পরে 100-এ কইরা দেখাইতে পারে, উনি কে? পৃথিবীর কোন সরকার 100-এ করে দেখাইতে পারবে না। যদি বলে পদ্মা সেতু যে করছে বিগত শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যাই দেন 1 সপ্তাহ পরে 1 পোলা নাট বল্টু খুলে কয় এই লাগাইছে, আর 14 গোষ্ঠী আবার জেলখানায় ঢুকাইছে। কথা বল না কেন? ভুল একটা ধরে লেছে 1 সপ্তাহ পরেই। আর আমার আল্লাহ বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, ফারজি'ল বাসার, তাকায় দেখ, এই বান্দা তাকায় দেখ। আমি একটা ছাদ দিছি, 7টা আসমান বানাইছি, এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। যারা আসতে কবে বোবারকে ধরবে মিয়া। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে করতেছে। আমি আবার বলছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাকায় দেখ, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার তাকায় দেখবি। আবার বলছে সুম্মারজি'ল বাসার, অতবার যতবার তাকাবি আমার আসমানের দিকে, কোনো ফাটা ফুটা ছিদ্র, কোনো জায়গায় জং ধরছে, রড খইয়া পড়ছে, দেখবি না। তোর চোখ জ্বলছে আসবে। হালাকি আমি যে ছাদটা বানাইছি আসমানের, তুই কি জানোস এক একটা ছাদের দূরত্ব কত? এক ছাদ থেকে আর এক ছাদের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
আর যেই ছাদটা আমি ঢালাই দিছি ওই ছাদ পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 1000 বছরের রাস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কই বুড়েটা এরপর আসতে কয়। আল্লাহ আবার কোরআনে কি কয়? এটা আমার বাপের বানানো গল্প না মিয়া। আল্লাহ আবার বলতেছে ফারজিল বাসার, তাকায় দেখ, বিগাইরি আমাদিন তারাউনাহা, আবার তাকায় দেখ। তোরা একটা ছোট্ট প্যান্ডেল করছো, যতটুক প্যান্ডেল করছো ইলিয়াস রহমান জিহাদের অনেক মাহফিলের স্টেজের উপরে বয়ে থাকে, যে কটা লোক হইছে। কথা কন না কেন? এই সাতার প্যান্ডেল করতে 150 বাঁশ লাগাইছে। কথা কন না কেন? আবার উপরে রশি দিয়ে টানাও দিছে যে আবার খুলে না পড়ে। আর আমি আল্লাহ যে ছাদটা ঢালাই দিছি, আসমানের ছাদ পুরার মোটা 500 বছরের রাস্তারে এত বড় একটা ছাদ মোটা, বেগাইরে আমাদ, কোন খুঁটি লাগাই নেই। এরপরে বেটাকে কত কষ্ট করে সুবহানাল্লাহ বাইর করার লাগে, চিন্তা করো। আমি আবার বলছি, আল্লাহ বলে বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এত বড় ছাদ, এত বড় আসমান বানাইছি। সুম্মারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি আমার আসমানের কোথাও ফুটা ফাটা দেখবি না। কিন্তু এত বড় আসমান, কোন রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, কোন পিলার নাই। পিলার ছাড়া 8 জন ফেরেশতার কাঁধে আমি 7 আসমান রেখে দিছি। আমি সেই রব। এটা কি আমার কথা না কোরআনের কথা? আর আপনারা 5 বছরের ক্ষমতা পাইলি, বল্টু আজ্ঞে হোসে না, হেও আলে বলে আমার গালি দেয়। কথা কর না কেন? নামাজ নাই, রোজা নাই, বোতল খায়, সেমরি না চায়, ও আলে বলে আমার গালি দেয়। আবার কয় আমি কিন্তু নেতা, তোরে মারবো জুতা। বাংলাদেশের কোন নেতাগিরি চলবো না। কথা কর না কেন? যেই দলের নেতা খারাপই বাইরে একবারে বল্টু ছুটালাম, একবারে বল্টু ছুটালাম পিড়াইয়া। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীর তাকবীর দেওয়া যায় না নাকি? নিরামিষ কে? লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইরা আহেন, জানা যায় খারাপ নাই, এখানে দিকে আহেন। চাচা এটা দিকে আহেন তো ভাইজান, আহেন। ওই মগাগুলোর একটু জায়গা দেন, আহেন। আল্লাহ আমার এত কষ্ট করে যারা আনছে, ও যদি দোকানের সামনে বাদামের কাজ দিয়ে ঘুরে আর মহিলা প্যান্ডেলের কাজ দিয়ে ঘুরে, বিচার তোমার কাছে দিলাম। ওদের ঠ্যাং সুস্থ লয়ে বাইতে যাইতে না পারে। ঠিক ঠিক, ওটা যদি তোমার ভাই হয় তাহলে মগাটারে ভাবি কে লুল্লা হয়ে যাবে গা। আহেন বাবা, আসো সামনে, আহেন 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 আহেন। লোক আরো আসবো, আপনি কি ভাবেন এই প্যান্ডেলে ধরবো নি? লিল্লাহে তাকবীর। বাজান আসেন, সামনে আসেন, আসেন কলিজারা, আসেন আসেন। কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। এ বেটা, কই যাস? তুই এদিকে, তুই এদিকে আয়, তোর জায়গায় আয়, তোর জায়গায় আয়। চায়না সেট বো। লিল্লাহে তাকবীর। খালি জায়গা রাখা যাবে না। এই গালে হাত দিয়ে কি চিন্তা করে? বেটা বউ আছে, নেবো না কেউ, আয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর দোকানের সামনে যে সমস্ত মগা পোলাপান করতেছে, ও ভাবছেন আমার বিয়ে নেইছে, আমার শাস্তু বোন মনে আইসি, দেখা করে আই। আল্লাহ ওর বিচার তোমার কাছে দিলাম, ও যদি না আহে আল্লাহ ওরে তাড়াতাড়ি আনার তৌফিক দান করো। আল্লাহ খুব জলদি নিয়ে আসো। জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনার পোলাটা ওর মার কাছে কইছে, মা 150 টাকা দাও, ওয়াজে যাইতেছি। মায়ও দিছে, বিদেশে টাকা তো। পোলা মগাটা আমার ওয়াজে যায়, ও ঘুরতাছে বাদামের কাজ দিয়ে, ও ঘুরতাছে জিলাপির কাজ দিয়া, ও ঘুরতাছে মহিলারা কোন জায়গায় চুরি ফিতা কেন হেনে বইয়া। কথা কন না কেন? গোরসোর 9:30 পর্যন্ত গোরসোর। এখন আয়, যদি এখন না আসোস এমন বরদোয়া দিমু, তুই জীবনও বিদেশ যাইতে পারবি না। তোর বাপ তো যাইতে পারছে, তুই পারবি না। আয়, দোয়া করো মাঝকে সব বিদেশ যাইতে পারবি ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো? এবার এই মাঝখানে কি ঠাডা পড়ছি রে লম্বা বেড়া? তোরা 2টা লোক বইলি তো আমার জায়গাটা ফেলাপ হয়ে যায়। যে মোড়ার মোড়ার লম্বা লম্বা রোনাল্ডো। লিল্লাহে তাকবীর। ওই যার একজন লাডিমের মতো ভীম ধরছে, হে দেখে না দেহের সামনে জায়গা রয়েছে। হে চিন্তা করতে, আমি এলাকার মেম্বারে খারামু, আমি হন কি সামনে যামু?
আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমার ভাইদের সবাইকে কবুল করেন, আল্লাহ এদের বাবা মারে মাফ করেন, এদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানায় দেন। আপনাদের একটা মাসলা কয়ে যায়, টাকার গরম সব জায়গায় দেখাবেন না, ক্ষমতার গরম সব জায়গায় দেখাবেন না। যারা আলেম ওলামার কথা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানগুলাকে মানুষ বানাবে। আর যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করবে 100% ওর সন্তানগুলা হিরুঞ্চি হবে, গাঞ্জাখোর হবে, বোতলখোর হবে। বোতল খাইয়া বাপরে বুড়া বয়সে গলা চিপ্পা মেরে দেবে। কথা কর না কেন? আলেম ওলামার কথা শুনবেন, দুনিয়া ভালো থাকবেন, আখিরাতে ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি কেন আলেমের কথা শুনবো, আমি কি আলেমের বাপের দেখাইছি? না, আলেমের বাপের দেখার নাই, আলেমের বাপের দ্বারে খাইছেন। কেমনে? আমার নবী হলো সমস্ত আলেমদের বাবা, সমস্ত আলেমদের লিডার হলো আমার নবী। এই যে ইমাম গুলা বইছে, কি ভাবেন দুইটা কি ইমাম? না, আপনার মতো শিল্পপতি তার পিছনে নামাজ পড়তে হয়। কথা কর না কেন? এমনকি ডাক্তার ইউনূস যে সুদখোর, হাসিনাও হেরে কইছে সুদখোর, খালেদাও কবে সুদখোর, আমরাও কই সুদখোর। ওই বেটাও জুমার নামাজ পড়তে গেলে আমার মতো মোল্লার পিছনে খারাই দিব। কথা কর না কেন? হালাকে ডাক্তার ইউনূসের পিছনে আরবিরা বড় বড় ওয়াকারুজ্জামান সহ খারাই থাকে খয়রাতির মতো, কিন্তু ও খারাই তবে 2 টাকার ইমামের পিছনে। কারণ সেই এবিলিটি ডক্টর ইউনূসের নাই। অথবা ইমামরা ধাক্কা দিয়ে যদি কয় সরেন আমি আজকে ইমামতি করি, ঘুষাইয়া পিছনে আউলে হেলাবে ডাক্তার ইউনূসরে। কথা কর না কেন? কারণ যাকে আল্লাহ যে স্টেজের জন্য বানিয়েছেন ওই স্টেজ তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আলেম উলামাকে আল্লাহ বানিয়েছেন আলাদা একটা মাটি দিয়ে, আলাদা একটা ধাতু দিয়া। যদি আলেমকে আলাদা ধাতু দিয়ে না বানাইতেন, খোদার কসম আপনিও আলেম হতে পারতেন। কথা বলেন না কেন? আপনার মসজিদের ইমাম সাহেব কেন তারে টাকা দিয়ে রাখছেন? কেন আপনার ভাতিজার আলেম মানে নামাজ পড়তে পারেন না? কয় বেটা হইল না? কে মনে রাখতে হবে, ওই বরিশালের থেকে, ওই গোপালগঞ্জ থেকে, ওই রংপুর থেকে, চাঁদপুর থেকে আইয়া আপনার মসজিদ ইমামতি করবে, আর আপনার পোলা মাদ্রাসায় পড়লো ওই মসজিদ ইমামতি করতে পারবো না। হ্যাঁ, আমার মওলার খেলাই এটা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো আছেন তো সবাই? চাচাই মনে মনে ভাবতেছে কোন এখানে বুড়া কিছু টাডি আছে, তো টাডি সুগারির মতো। ভালো কথা জীবনে কইব না, খালি মানুষের গিবাত শেখাইত নিয়ে থাকবে। মসজিদের বারান্দায় বইয়া শুক্রবার আসরের তে নিয়া মাগরিব পর্যন্ত খালি হুজুরকে বদনামি করে, আবার মাগরিবের সময় ইমামের পিছনে নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত ইমামের পিছনে যদি আপনি বদনাম বইলা, কোন ইমামের গিবাত বইলা যদি আপনি মাসলা ভালো করে বুঝেন, ওই ইমামের কাছে মাসলা ভালো করে বুঝবেন, ইমামের কাছে না বইলা মাপ না চাইয়া যদি মাগরিবের নামাজ পড়বেন, যত বছর বাঁচবেন কোনোদিনও ইমামের পিছনে নামাজ হবে না। মাসলা জানেন আপনি? কোন দোকানে বই ইমামের বদনাম বলছেন, তার পিছনে আপনার নামাজ হবে না, আর কোনোদিন হবে না, তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত। মাসলা এমন কঠিন জিনিস। মারহাবা বলেন। অতএব আমি জানি আমাকে আগামীকালকে সকালে আমারে বাস দেবেন, এটা আমি জানি, আমি জানি। ও না কইলে ওই বলি বাস দিবেন। 2 গ্রুপ হইবে, হ্যাঁ 2 গ্রুপ। এক গ্রুপ সুবারি টানিবার কাজে এগুলোকে আবার টান্স হলো যুবক দেও না বাস সাপি দেখাইছে। বাবা, তাহলে এত তার টাহানিছে কারো সুলকি টাহানিও ওয়াজ করছে। এক গ্রুপ খারাই কইব এটা। কথা কর না কেন? আর এক গ্রুপ কইবেন না রে ভাই, এরা টাকা ঠিকই নাই, কিন্তু আমরা দেখকেছি হেরা মসজিদ মানসে খরচ করে। চাচা একটু হাসি দেন, মুখটা কালো, এই যে অহেল ব্যবহারের মতো বইছেন, মানে বাগুনের লোক পুরো পদ্মায় ডুববে, উঠে নাই। আল্লাহ, লিল্লাহে তাকবীর। এটা জান্নাতের মাঠ। কি মাঠ? আমার ওয়াজের পরে, মুনাজাতের পরে এটার জান্নাতের মাঠ থাকবে না। আমি আসার আগ পর্যন্ত জান্নাতের মাঠ, আমার মুনাজাত শেষ হওয়া পর্যন্ত জান্নাতের মাঠ। এই জান্নাতের বাগানে বসে কেউ মুখটা কালো রাখবেন না, হাসি রাখবেন, মুখে হাসি রাখবেন। আমার নবী বলেন, আমার নবী বলতেছে, হাফফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। জালেম উলামা মাথা ঝুলাইতেছে হাদিস শুনে, আপনি তো বাংলা না করলে বুঝবেন না। নবী বলেন, যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা।
হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই জায়গাটারে পুরা ওয়াল করে দাঁড়াই থাকে আসমান পর্যন্ত। আমরা দুনিয়া সামিয়ানা টানাই ওয়াল দিছি, তাই না? আর ফেরেশতারা এই প্যান্ডেলটা ঘিরছে কি দিয়ে জানেন? এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধের উপর পাও দিয়ে দাঁড়াই রয়েছে আসমান পর্যন্ত। নাযালাত আলাইহিমুস সাকিনা, যত সময় ওয়াজ চলবে তত সময় বৃষ্টির মতো আপনাদের মাথার উপরে রহমত নাযিল করবে। দোয়া যখন করে বাসার দিক রওনা দেবেন, এক ফেরেশতারা বলবে, দেখছো দেখছো আমাকে আল্লাহ কইছিল মানুষ বানাবো, আমরা না করছিলাম। দেখ আল্লাহর পাগলগুলো কিভাবে কাঁদছে, কিভাবে মৌলারে ডাকছে, আরামের ঘুমকে হারাম করে। কারণ তাদের রাত বানাইছে, ওয়াজআলনা নওমাকুম সুবাতা, বান্দার আল্লাহ ঘুম দিছে, রাত দেশে ঘুমানোর লেগে। দেখ আরামের ঘুমকে হারাম করে ওয়াজের মধ্যে বইয়া কাটাইছে। আর আমাকে ফেরেশতা খাওয়ার নাই, বউ নাই, সাওয়াল নাই, মাই নাই, টেনশন নাই, আমাকে তো কোনো কিছুই নাই, নাই পুরুষ লিঙ্গ নাই স্ত্রী লিঙ্গ, কিচ্ছু নাই। আমাকে তো আল্লাহ বানাইছি 24 ঘন্টা ইবাদতের লাগে, আমাকে তো আলাদা ব্যাপার। আর তাকে বউ আছে, সাওয়াল আছে, মাইয়া আছে, সবকিছু বাদ দিয়া দেখ রাত 11টা পর্যন্ত মৌলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করছে। এটা বলতে বলতে ফেরেশতারা যখন যাবে, আল্লাহ তখন জিজ্ঞেস করবে, তো কি মানুষ ঠিক লাগিয়ে বানাইছি? আল্লাহ আল্লাহ তোমার সিদ্ধান্তই ঠিক। আমাকে ফেরেশতাগো 1 কোটি বছরের সুবহানাল্লাহ। আর ওই গ্রামের, মুন্সিগঞ্জের ওই গ্রামের একজন রিক্সা চালকের একবার সুবহানাল্লাহর চাইতে বেশি দামি। ফেরেশতারা নিজেরা কইবে আজকে অতএব প্যান্ডেল ছেড়ে যাওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। জশলং না, জশলং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং এলাকাবাসীর উদ্যোগে 16 ডিসেম্বর আজকে বিজয় দিবস এবং বাংলাদেশের কপাল আজকে এমনই খারাপ। বিজয় দিবসে একটা মাহফিল পাইলাম, যদিও ছোট কিন্তু দিলগুলো নরম, বুঝে লাইছেন? কারণ 26 বছর ওয়াজের বয়স শেষ, আর 15 দিন পরে 27 বছর হইব। ওয়াজের প্যান্ডেলে বসলেই ঠিক পাই যে কোন জায়গার জনগণ কি হইব। যখন আপনাদের চোখের পানি প্রথমেই দেখছি 5 মিনিটের মধ্যে, তখনই বুঝছি প্রত্যেকটা মানুষ জান্নাতি। খালি নামাজটা ঠিক রাখবেন, স্ত্রীরে পর্দায় রাখবেন, হালাল খাবার খাবেন, কারোর লগে সেটারি করবেন না, নিজে সেটারিতে পড়বেন না, আপনি জান্নাতি। আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজী মোহাম্মদ আলমাস মোড়ল কে আজকের মাহফিলের আল্লাহ প্রধান অতিথি জনাব আলহাজ মুজিবুর রহমান সর্দার কে। 2টা লোক দিয়েছেন, দোনোটা আসে না, কি দিন নাম দিচ্ছেন, জায়গায় জানাই দিচ্ছেন নাকি ওটা বুয়া দিচ্ছেন? আল্লাহ, মেন হলো সভাপতি, প্রধান অতিথি, এদেরকে রাখবেন। এটা রিক্সা চালক হোক, আপনার দেন মালের লোভে, এরা মালের পিছনেই দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? সভাপতি হলো মাদ্রাসার মেন, এটা আপনি হইতেন, নাহলে ওই হুজুরে দিতেন। হুজুরে তো আপনাকে মসজিদের ইমাম সাহেব হইতেন, সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু সমালোচনা করতেছি না, বাস্তবটা বলছি, রাগ করেন না। আবার আপনারা দিবেন, আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিয়ম হলো কি, হুজুর সভাপতি তো থাকবে। এই যে বড় বড় মাদ্রাসার সভাপতি কিল্লেগে শাইখুল ইসলামরা হয়, কারণটা কি? সভাপতি হলো মাদ্রাসার মেন মিয়া, মাহফিলের মেন খুঁটি হলো, স্তম্ভ হলো সভাপতি। এই যে বড় বড় মাদ্রাসা, এই যে আজকে যেখানে আশরাফ মাদানী আসতেছে, যাই দেন সভাপতি কারে দিছে? আপনাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি দেয় নাই, ওখানে দেশে একজন শাইখুল হাদিস। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আজকের মাহফিলের যারা আমার আগে ওয়াজ করেছেন, হুজুর শুনলাম ওয়াজ করতে করতে একটু অসুস্থ হয়ে গেছে, খুব আমলি মানুষ, কিন্তু বুজুর্গ মানুষ। হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আলী বিক্রমপুরী, আল্লাহ হুজুরকে সুস্থ বানায় দেন। আর একজন বক্তা জায়েদ হাসান শরিয়তপুরী, যার ওসিলে আপনারা আমাকে পেয়েছেন। এই ছেলেটা আমার আনার জন্য অনেক কষ্ট করছে, খুব সম্মান করে আমাকে। জায়েদ, মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, মোল্লা বিলায়েত হোসেন সহ অনেক উলামা একরামের নাম এখানে আসছে। তারপরে খায়রুল কবির, কাজল হাওলাদার, বিল্লাল তালুকদার, সিরাজুল ইসলাম,
তারপরে ইকরামুল হোসেন, তারপরে হলো জয়নুল শেখ, শাহিন শেখ, আরো অনেক মানুষ এই ওয়াজের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থায়নে এই মাহফিলটা হয়েছে। এবং শুনলাম একটা ছেলে এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে, মেহেদি নাকি নাম, আবার অনেক খেদমত করছে। আলেম ওলামার খেদমত সব পোলাপানের কপালে হয় না। মনে রাখবেন, জীবনে যদি কোনোদিন কোনো একটা যুবক কোনো আলেমের খেদমত করেছিল, ওই আলেম কেন, আলেমের একটা ছাত্রও যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাবে। বাবা আমাকে তো তেমন আমল ঠামল নাই। এই যে আপনারা আমরা যারা আইসি ওয়াজে, আমাকে সাথে কত কোটি কোটি গুণ আমল আছে আলেমুল আমাদের, তাই না? তা আমাদের একজন শিক্ষক যদি, আমাদের একজন উস্তাদ জান্নাতে যায়, আমি ছাত্র হিসাবে ওই হুজুরের আমার নিয়ে যাইতে হবে। তাহলে আমরা নয় পার পাইলাম, আপনি কি দিয়ে পার পাবেন? কি পেঁয়াজের খেত আল্লাহরে লিখে দিবেন? আলুর ক্ষেত 1.5 বিঘে হেলে দিবেন, আল্লাহ আমারে দাও। অতএব আলেম ওলামার খেদমত করবেন ইনশাল্লাহ। বলেন, আমার দিকে তাকায় বলেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? নিয়ত করছেন কি সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন না ভাগবেন? থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? এহানো উঁচা করে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে শুনছি আপনারা থাকবেন ইনশা। রেডি? এবার বলেন, দুনিয়া কয়দিন থাকবেন? এই যে দেখেন, এক একজন এক এক কথা কইছেন। একজনে কইছেন কি, আল্লাহ যে কয়দিন রাহে, বাংলা একবারে ডাইরেক্ট বাংলা। আর একজন কইছেন হায়াত যে কয়দিন আছে। ঠিক না ঠিক? কথা দোনোটা কিন্তু সহি, দোনোটা সহি, কিন্তু কথার ভিতরে, ভাষার ভিতরে পার্থক্য আছে না নাই? এখানেই তো খেলা। কয়দিন বাঁচবো এটা আমরা কেউ জানি না। কে জানে? দুনিয়া ছেড়ে যাইতে হবে, এটা বাস্তব। কবে যাব জানি না। ঠিক না ঠিক? অনেকে নিয়ত বান্ধা নিছে ঘর বান্ধার মতো। আমার বাপ বাঁচছে অন্তত 65 বছর, আমার দাদা শুনছি 62 বছর, আমার পরদাদায় বাঁচছে শুনছি 80 বছর। আমি তো নিম্নে 60 বছর বাঁচবো। কথা কন না? অনেক দাতাল মার্কা মুসলমান আছে না, দাতাল। আর যখন নামাজের কথা কইবেন, ধর বেড়া এখন অনেক সময় আছে, দাদায় বাঁচে 60 বছর, আমার বাপ বাঁচে 80 বছর, আমি তো 65 বছর বাঁচবো। 15 বছর না ম্যানেজ করে দিলাম। আমার বাপ প্রায় 15 বছর খাইয়ে লেছে আমার বয়স। কথা কন না কেন? কথা ভালো করে বুঝেন, এই কথা বলার সাথে আমার রব্বে কারিমের সাথে শিরক হয়ে যায়, ডাইরেক্ট শিরক। কারণ আমার আল্লাহ বলছে, আমি কয়েকটা জিনিস আমার হাতে রাখছি। তুই কার লগে বিয়ে করবি তুই জানোস না, ওইটা আমার হাতে। প্রেম বহুত করতে পারবি, অনেক বিড়ির বেড়া ভাঙবি, অনেক শরীর লেগে ইপটিজিং করে রাস্তার পরে খাড়াই থাকবি, মগা বিটি আই লাভ ইউ, আই লাইক ইউ, তুই যা কবি তাই করমু, কাম হইব না। ওটা আমার হাতে। কথা কন না কেন? 2 নম্বরে তোর রেজেক, এটা আমার হাতে। হতে পারে পাক করছো, সবকিছু রেডি করছো, খাবি, না খাইয়া ভাগবি। ভাগে নাই? কেরা ভাগছে কোন? ঠিক আছে, দূর মেয়ে নাম কোন বাংস একজন। ঠিক না ভাই? ঠিক। তাহলে রেজেক কার হাতে? আল্লাহ আছে না নাই? টাকা নেই। হ্যাঁ কইছে তোমার কোন লাগবে, তুমি আইসো পরে। আল্লাহ বাবা, তাহলে গেল রেজেক কার হাতে? এত সুন্দর পদ্মার ইলিশ, এত সুন্দর রুই মাছ পাকানো, খাই পোলা বানে। কথা কন না কেন? আসেন, রেজেক তাহলে কার হাতে? আপনি যদি চিন্তা করেন, শৈল মাছ আর টাহি মাছ কিনে আনছি, লাউ কিনে আনছি, সকালবেলা বউ পাক করবে, আমি খাবো। বোকার শহরে বাস করতেছেন। হতে পারে সকাল হওয়ার আগে আপনি হসপিটালে। কিবা হবে সঙ্গে তোমার মরণে। আমি যতবার বলবো কে হবে সঙ্গে আপনার মরণে, আপনি চিল্লাইয়া বলবেন আল্লাহ।
ঠিক আছে? যে আল্লাহ বলবেন মরার সময় ঠিকই আল্লাহ থাকবে। মনে রাখেন, আল্লাহ তো সবার সাথে থাকবে, আপনার বালিশের কাছে আবার নবী থাকবে। আর যদি আপনি আল্লাহ না বলেন, আল্লাহরে ভালো করে না ভালোবাসেন, আপনার বালিশের পাশে শয়তান থাকবে, ইবলিস শয়তান। আপনার গালের মধ্যে প্রস্রাব করে দিয়া শয়তান যাইব গা, আপনার চির জাহান্নামী বানাই দিয়ে চলে যাবে। কারণ সারা জীবন শয়তানরে দুলাভাই কইরে চলছেন, আমার দুলাভাই লাগে শয়তান। একবারও তো নবীর আদর্শবান ছিলেন না। শয়তান আপনার মরার সময় বুঝে আরেক জায়গায় থাকবো, আপনার পাশেই থাকবো। রেডি? কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবর, কেবা হবে সঙ্গে আমার হাসরে, কেবা হবে সঙ্গে আমার মিজান। তুমি মাওলা ভালো রাখো কবরে, তুমি সারা বান্ধব নাই রে ওই বাবা। ও বাবা, আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনার জন্ম দক্ষিণী মা মারা গেছে বাবা। বছরে একটা দিনের সময় হয় না মার কবরের কাছে দেখবেন যে মার কবরের বাঁশগুলো ভাঙে গেছে কিনা, মার কবরে মাটিটা চাইপে দিয়ে মার বুকের উপর পড়ে রয়েছে কিনা, দেখার টাইম নাই। আপনারটা যেরকম আপনি দেখেন না, আপনার পোলাও আপনারটা দেখবো না। কাল লাইকে কি করতেছেন বাবা? কাল লাইকে কি করতেছেন? কি করতেছেন কাল লাইগে? কাল লাইগে বাড়ি গাড়ি থুয়ে যাইতেছেন, কাল লাইগে জমি কে থুয়ে যাইতেছেন, একটা বাড়ির জায়গায় 2টা বাড়ি করে যেতেছেন। কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। আপন কে? এটা মাথায় রাখেন। কে? ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করবেন না, আমি এটা না করবো না, আমিও করছি, আপনিও করবেন। কিন্তু এমন বাড়ি করবেন যেই বাড়িতে বসে আমার ছেলে নামাজ পড়বে, আমার পুত্রবধূ নামাজ পড়বে, আমি যাদেরকে রেখে যাব তারা এখানে বসে রোজা রাখবে, তাহাজ্জুদ পড়বে। তাহলে আপনি সঠিক বাবা, তা না হলে আপনি বুয়া বাবা, বুয়া 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 কোম্পানির প্রোডাক্ট। আপনি কথা বলেন না কেন? এই যে বুয়া ব, এ দুলাবাইর পোলারা ব, এ তুই যাইস রে লাল সুট। হিরু আলম তো না হাসে কিরু, লিল্লাহে তাকবীর। তাকার এদিকে, এখন প্যান্ডেলটা সুন্দর হয়েছে, কানায় কানায় ভরছে, পিছনের যেটা যাবি এমন কথা কমু বুঝবি পরে। লিল্লাহে তাকবীর। রেডি আছেন না ইনশাল্লাহ? আমার মনে হয় এই বছরে সবচেয়ে কম মানুষ নিয়ে আজকে বুঝছি। মানুষ কম হওয়ার বেশি হওয়ার একটা বক্তার ক্রেডিট না, একটা বক্তার ক্রেডিট হলো রব্বে কারিমের রহমত দিয়া 2 ফোঁটা পানি দিয়া ওনারে বুঝাই দিয়ে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। বক্তার চোখেও পানি থাকবে, শ্রোতার চোখেও পানি থাকবে, উপস্থিতি আলেমের চোখেও পানি থাকবে। লোক কম হোক, একটা লোক হেদায়েত পাইলে এটাই সবচেয়ে দামি জিনিস। লক্ষ মানুষের সামনে ওয়াজ করে দেখছি, আবার 100 লোকের সামনে ওয়াজ করে দেখছি। লক্ষ মানুষের ভিতরে একজনের হেদায়েত আমার মনে কানে পাইছে, আবার 100 জনের ভিতরে এমন ভাবে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে, মনে হয় আল্লাহর এখনই তারা বন্ধু বানায় দুনিয়া ছেড়ে চলে যাবে। জীবনে বহুত মাহফিল দেখছি, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বিশ্বাস করবেন, আজকে 11টায় আমার একটা মাহফিল ছিল, বেলা 11টায়, ওইটা আয়া পৌঁছে দেখেন ইউটিউবে, কেরানীগঞ্জে দেখে লাইছো। 11টা একটা মাহফিল ছিল, একটা মহিলা মাদ্রাসা, এটাও তো মহিলা মাদ্রাসা তাই না? মহিলা মাদ্রাসায় খতমে বোখারি, আমার একটা খতমে বোখারি একটা ওয়াজ ছিল, ওখানে আলোচনা করছে 1 ঘন্টা। বিশ্বাস যদি করেন, ওখানে তো সবাই কোটিপতি শিল্পপতি, কানতে কানতে
একদম চিল্লাইতে চিল্লাইতে অন্যরকম হাল হয়ে গেছে, কিন্তু লোক তো বেশি না, আপনাকে এইরকমই হবে, এই কটা লোকই হবে, এইরকমই, বেশি না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম ইলিয়াস রহমান যেহেতু গতকালকে ওয়াজ করছে টাঙ্গাইল প্রায় 50,000 লোকের সামনে, তার আগের দিন ওয়াজ করছে 2টা 50,000, 60,000, 20,000 লোকের সামনে। আজকে এই কয়টা লোকের ভিতরে এইভাবে চিল্লাই কেন? বাবা, কান্নাকাটি এগুলা বান্দার কোন অভিনয়ের দ্বারা আসে না, এটা উপরের থেকে পাশ হয়, কথা ঠিক না ঠিক? অতএব আমার মৌলারে খুশি করে যাবেন ইনশাআল্লাহ। আর যে কয়জন লোক বইছেন একজন উঠবেন না, কারণ মুন্সিবাড়ি টুঙ্গিবাড়ি থানা না, টুঙ্গিবাড়ি থানার ঐতিহ্যবাহী জশলং ইউনিয়নের মানুষগুলা অনেক দিল নরমওয়ালা মানুষ। আমি কেমনে বুঝলাম? আসার পরের থেকে দেখছি যুবকগুলা যেই ভালোবাসা আমার দিছে বুকটা ভরে গেছে। আবার বসবো বা কেমনে? ওয়াজের পরে আবার গাড়ি এরাই লাগে, কথা বল না খেয়ে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তার গাড়ি ডাড়ি এমন ভাঙ্গা ভাঙছে, তা তোরা গাড়ি ভাঙতে নিবি তাহলে তারা দাওয়াত দিয়ে নিছিস কে? কথা কন না কেন? এখানে আপনারা যতবারে গরিব হন আর যতবারে পয়সা কমওয়ালা হন, আপনাদের কাছে আমি কিছু না, কারণ আমার এলাকায় আমি হলো বড়, আপনার এলাকায় একটা রিক্সা চালকের যে শক্তি আছে আমার সে শক্তি নাই। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, আলেমকে সম্মান করবেন, খুশি হবে কে? আরো জোরে ওই আল্লাহর প্রশংসা দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে 2টা শ্রেণীর মানুষ। কয়টা? 1 নম্বরে কোরআন নাই, হাদিস নাই, কোনো জ্ঞান নাই, মানুষের দ্বারে দ্বারে, মানুষের মহল্লায় মহল্লায় ঘুরিয়া ঘুরিয়া এই মুন্সিগঞ্জ এই গজব বেশি আছে, বাউল আর ফাউল। কথা কর না কে? এই মুন্সিগঞ্জে এই শয়তানি এখনো আছে। এই শাহ আলম সরকার, লতিফ সরকার, আবাল সরকার, এদেরকে আইনা কোরআন হাদিস বোঝে না, কিচ্ছু না, সারা রাত গান গায়, লাখ লাখ টাকা খরচ করে, গরু কাটে, আবার গান গাইয়া খুশি করতে বলে, লাখ লাখ টাকা পান নিচে ফেলে। কথা কর না কেন? এই বাউল নামে ফাউল, এরা হলো 1 নাম্বার বেজলা। কথা কর না কেন? আপনারা জানেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বদমাইশের কণ্ঠ ভাইরাল হয়েছে, নাম তার আবাল সরকার। পরে আপনারা আবুল সরকার কোন, আবাল সরকার করবেন? কথা কর না কেন? একসাথে আগ করে রয়েছে, কি করবে বুঝতেছে না। আবাল সরকার, আবাল সরকার, কি সরকার? আবাল সরকার। শুনছেন কি কইছে? কয় আল্লাহর গুয়া মাথা কোনটা আমি এখনো জানি না, যার মুখ ঠিক নাই আর ফাঁসা কোনটার মাথা কোনটা জানি না। আরে আরে আবাল সরকার রে, তোরে যেই মালিক খাওয়াইতেছে পড়াইতেছে, এত আদর করে তোরে বানাইছে, তোর মায়েরে বানাইছে, তোর বাপরে বানাইছে, তোর দাদারে বানাইছে, তাদেরকে সসম্মানের সেই কবরে নেছে, কবরে কি অবস্থা সেটা হেই ভালো জানে। তুই যে কবরে আবার যাবি তোর বাপের মতো, এটা কি একবার ভাবলি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুই কি ভুলে গেলি যেই মাটি দিয়ে তোরে মালিক বানাইছে, আমি ইলিয়াস রহমান জিহাদিরে বানাইছে, ওই মাটির নিচে আবার যাবে, এটা ভুলে গেলি? তোর মতো কত বাহাদুর এই পৃথিবীতে বাহাদুরি করছে, আজকে মাটির সাথে কুত্তার মতো পড়ে নিচ্ছে। কথা কর না কেন? পৃথিবীতে বাহাদুরি দেখায় নাই। যেমন একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে দেই, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা কন? তার ভিতরে আসিল বাবা এই পৃথিবীতে সবচেয়ে বড় বদমাইশ, তাদের কাতারে আর একটা বদমাইশের নাম আসিল, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে চাইতো, টাকার ক্ষমতার দাম্ভিকতায় অনেক কিছু করতে চাইতো, নাম ছিল তার সাদ্দাম। কি ছিল? জোরে কন। সে মুসা নবীর জামানার স্টেপের সময় আসছিল এই দুনিয়ায়, বনি ইসরায়েলের লোক। আল্লাহ তারে এত সম্পদ দিয়েছিল, এত সম্পদ দিয়েছিল, লাশ পর্যন্ত সে নবীরে টেক্কা লাগায়া বলতে বাধ্য হয়েছে, ওই যে নবীরা যে কয় জান্নাত আছে, জান্নাত আছে, আর গোষ্ঠীর জান্নাত আমি বানাবো আমার টাকা দিয়া। নাউজুবিল্লাহ বাইতে যে কই সাদ্দাত বলছে আমি জান্নাত বানাবো।
সাদ্দাত বানাবে জান্নাত, বানানো স্টার্ট দিল। 1-2 বছর না, প্রায় 15 বছর সময় লাগাইয়া ওই জামানায় 1 লক্ষ কর্মচারী খাটাইয়া একটা জান্নাত বানাইল। জান্নাতটা হলো আপনাদের গ্রামের এই যে জশলং, এত বড় না, আপনাদের এই মসজিদের যতটুকু দৈর্ঘ্যপ্রস্থ, এদিকে হলো 1 কিলো, এদিকে হলো 1.25 কিলো, এই জায়গাটার ভিতরে জান্নাত সাজাইলো। ওই জামানার সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলো। সাদ্দাতের একটা জান্নাতের কথা বলবো, আর আপনি নাউজুবিল্লাহর স্পিরিট বাড়াবেন, তাহলে আপনি আসল জান্নাত পাবেন। আর যদি মাসির মতো ব্যান ব্যান করেন তাহলে কিছু পাবেন। রেডি? ওই জামানার সবচেয়ে দামি দামি সুন্দরী নর্তকীদেরকে জান্নাতের হুর বানাইলো। মানে ওর জান্নাতের, আবার ওই তোমার জান্নাতের কথা ভাইবো না, হুর বানাইলো। ওই জামানার এমান থেকে, ইরান থেকে, কারণ ওরা তো বেশি সুন্দরী, মিশর থেকে দামি দামি বাচ্চাগুলারে গিলমান বানাইলো। দামি দামি মদ রে হাউজে কাউসার বানাইলো। সব মদের ভার, মদের ডিব্বা সব রেডি জান্নাতের ভিতরে। গাছগুলা বানাইলো স্বর্ণ দিয়া, ঘরগুনা বানাইলো স্বর্ণ দিয়া, চেয়ার টেবিল বানাইলো রূপা দিয়া, রাস্তাটা পাকা করলো 15-2 কিলোমিটার স্বর্ণ রূপা দিয়া। ওই যে আল্লাহ কইছে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট রূপার, ওইভাবেই বানাইছে। বুঝেন? এত বড় জান্নাত বানাইবার পরে ওই জামানার সবচেয়ে বড় বড় দামি দামি কোষ্টি পাথরগুলোকে বাতি হিসাবে লাগাইয়া দিনেও যেরকম জ্বলতো, রাতেও এরকম জ্বলতো। হেক্সাক লাইট গুলো এমন ভাবে ফিট করছে কেউ বুঝতে পারবে না আলো কোথা থেকে আসে। মানে যেভাবে আছে কোরআন কিতাবে ওইভাবেই শয়তান আর্কিটেক্ট দিয়ে বানাইলো। সব রেডি। ইঞ্জিনিয়াররা বলল, বস উদ্বোধন করবেন কবে? উদ্বোধন করবেন কবে? শয়তান বলে দিল, আগামী শনিবার বেলা 1টার সময় আমি আমার জান্নাত উদ্বোধন করব। সমস্ত ফেরেশতারা কয়, আল্লাহ ফিরাউনরে 400 বছর খোদাই দাবি করতে দিলা, নমরুদদের 1700 বছর খোদাই দাবি করতে দিলা, এই শয়তান যদি জান্নাতে ঢুকে তাহলে তোমার জান্নাত বানাই আমরা লাভটা কি? আমরা জান্নাত পাহারা দিয়ে লাভ কি? এরে কিছু কইবা না? আমার আল্লাহ কয়, আমি যা জানি তারা কিছু জানো, চুপ করে বয়ে থাক, সময় হলে সব হবে। আল্লাহ যারা আস্তে কথা কয়, বাড়ি ঘর তুমি চিনো। রেডি? 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 বেলা 1টার সময় জান্নাত উদ্বোধন হবে। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, ও তো জাতিসংঘের চেয়ারম্যান ছিল শয়তান। সমস্ত রাজা বাদশাহ গুলাকে নিয়ে আসছে, এমপি মন্ত্রীরা, দামি দামি এমপি মন্ত্রীদের এক ড্রেস পরাইয়া, মেয়েদেরকে রাস্তায় এক ড্রেস পরাইয়া, ফুলের সজ্জা সাজাইয়া, প্রায় 10 কিলোমিটার পর্যন্ত ফুল দিয়ে সাজাইছে রাস্তা। গালিচা বিছাইয়া দামি দামি জিনিস, খাবার রাস্তার পাশে রাখছে, যে জান্নাতের রাস্তার পাশে থাকবে খাবার, সব সাজাইয়া শয়তান গেট দিয়ে উদ্বোধন করবে তার বিবি সাথে নিয়ে। বসন্দে আজরাইল বলে, মালিক কার লাগিয়া বাদশ সুখের আল্লাহ, ও কার লেগে ঘর ভাবছে, তুমি কিছু কবা না? আল্লাহ কয়, কেউ লাগবে না। আজরাইল কই? এই যে আমি আগের থেকে আতরি নিয়ে রেডি, আমার সহ্য হইতেছে না। আমি জানি যে তুমি আমার অর্ডার দিবা, কেউ রে না দিল আমারে দিবা, আমি জানি। এর লেগে আমি পুরা ভোল্টেজ করে খারাই দিছি, পুরা 33,000 ভোল্ট। আমি আজও পর্যন্ত 33,000 ভোল্ট লইয়া কোনোদিন কোনো মানুষের জান কবজ করতে যাই নাই, যে লাগার সাথে সাথে আর পুরা বডি হাত দিয়ে শুদ্ধা কয়লা হয়ে যাবে। আমি আমার শরীরে পুরা কারেন্ট লয়ে যাবো ওর কাছে। ওই আল্লাহ এখন আসে না নাই? আমার আল্লাহ বলেন, না, ও যতই অন্যায় করুক আমার বান্দা।
তুই ভোল্টেজ লিয়ে খারাইলে কি? আমি তো পারি না। তুই যাবি মানুষের বেশি, ভোল্টেজ লিয়ে না। লিল্লাহে তাকবীর। এটা আমার বাপের বানানোর কথা না, তাফসীরের কথা। তোর পুরা 33,000 11,000 ভোল্টেজ না, তুই যাবি মানুষের বেশি, যাবি একবারে সাধারণ একটা মানুষের বেশি। তুই যে বেঈমান মুনাফিকদের কাছে যেই সূরাতে যাইতি, মাথা থায় আসমানে জমিনে পা থাকবে, এইভাবেও যাবি না। তুই যাবি সাধারণ এলাকার তার একটা মন্ত্রীর বেশ ধারণ করে। বাজান রে, আজরাইল রেডি, সঙ্গে সঙ্গে আজরাইল মানুষের ভেষ ধরে, অর্থাৎ তার একটা পূজার ভেষ ধরিয়া যখনই ঘোড়ার গাড়িতে বাবা রওনা দিয়া গেটের মধ্যে থেকে জান্নাতের মধ্যে পদার্পণ করবে। জান্নাতের গেট শয়তান যেটা বানাইছে বাবা পুরাটা স্বর্ণ দিয়া। শয়তান লম্বা ছিল বাবা 13 হাত, গেটটা বানাইছে বাবা 19 হাত। 19 হাত গেটটা যখন খোলা হইতেছে বাবা, কেবল সবে মাত্র বেঈমান গেটের মধ্যে দিয়া তার ঘোড়া ঢুকবি, ঘোড়ার লাগামটা প্রথম টাইনা ধরছে। এ বাজানে এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন এত জোরে বলেন নাই। ঘোড়ার লাগামটা যখন টাইনা ধরছে, ঘোড়ার গাড়ির ড্রাইভারটা বলতেছে তুমি কে? আস্তে করে একটা গুতা দিয়া তার কানটা বন্ধ করে দিছি, চোখ দুইটারে চিরদিনের জন্য অন্ধ বানায় দিছি। ঘোড়ার গাড়ির ড্রাইভারটা চুপ করে মূর্তির মতো বসে আছে বাবা। ঘোড়ার গাড়ির সিটে বসিয়া আস্তে করে সাদ্দাতের সামনে বসে বলে, সাদ্দাত রে, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে ঢুকবি। ঘাটটা ঘুরাইয়া বলে, কি কইতে চাস তুই? চপ চপ চপ, দুইটা উত্তর দে। তুই তো এই দেশের বাচ্চা না? কয় হ্যাঁ। তোর সাথে যদি কেউ বেঈমানি করে তুই তারে কি করবি? আমি তারে কতল করে দিব। তুই তোর মালিকের সাথে যে গাদ্দারি করে জান্নাত বানাইছস, তোর মালিক তোরে কি করবে? সাথে সাথে বলে, তুমি কে? আমি হলাম মালাকুল মউত। আনা মালাকুল মউত, মুতু ক্বাবলা আন তামুত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, ফি বুরুজিন মুশাইয়্যিদা, ফি বুরুজিন মুশাইয়্যিদা। আয়াতটা 3 বার পড়ছে। এরপরে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইনা তুরজাউন। শয়তান তার ভাষা বুঝে, শয়তান বুঝে লাইছে, বুঝে কথা হইতেছে দুজনের মধ্যে। ওদিক দিয়ে হাজার হাজার গাড়ি পিছনে, ওর গাড়ি সামনে। বাচ্চা যায় না কে? বাচ্চার সাথে কথা হইতেছে, এখন কানবে, কানে কানে কয়, একটা কদম তোর ঘোড়া সামনে যাবে না। ঘোড়া না যায়, আমি একটু যাই, আমি নামি জমিনে খালি কদমটা লাগাই, আমি একটু হাইটা জান্নাতটা খালি ঘুরে আমি, আমারে 5টা মিনিট টাইম দাও আজরাইল। আজরাইল বলতেছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন ওয়ালা ইস্তাকদিমুন ওয়ালা ইস্তাকদিমুন। তুই বাইসা গেছর, আমি 33,000 বললই আসি নাই। আমি আসছি আমার মাওলার হুকুমে, তোর একজন পূজার বেশে। তুই যে এখনো সময় চাইতেছস, আমার মালিক আমারে বলে দিয়েছে যখন মৃত্যুর সময় আসবে, ইযা জাআ আজালুহুম, 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো, লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। মরা আমার হাতে না, তার হাতে। তোর হাতে আর মাত্র 30 সেকেন্ড টাইম আছে, কি বলবি? বল 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 সাদ্দাত বল। এই কথা বলে গলাটা চিপা ধরছে। সাদ্দাত বলে, যখন 30 সেকেন্ড আছে, খালি মালিক রে বলো আমার এসে মাফ করে দিব কি না। আজরাইল বলে, তোরে কেমনে মাফ করব? কত এতিমের হক যে বেঈমান
নষ্ট করেছ, কত বিধবা নারীর ইজ্জতের পরে আক্রমণ করেছ। যদি শুধু তোর হক হইতো, তোর হক হইতো, তুই জীবনে নামাজ পড়স নাই, জীবনে নবী মানুষ নাই, মরার আগে যদি একবার কইতে মাফ করে দিত। কিন্তু তুই গত বছরও একটা এতিম মেয়ের স্বর্ণ আইনা তোর জান্নাত সাজাইছস। মেয়েটা তোর পিছনে পিছনে চিল্লাইছে আর কানছে, আমার বাবা বনি ইসরাইল নবীদের উম্মত ছিল, আমরা এতিম মানুষ, আমার এই স্বর্ণগুলাই সম্বল, তুমি নিও না। মেয়েটার একটা কোপ দিয়া 2 টুকরা বানাইছস। চোপ বেঈমান চোপ। আপনারা জানেন ওই ঘোরার পরে গলাটা চাইপা ধইরা জিহ্বাটা বের করে দিয়ে দুনিয়ার থেকে খতম করে দিল। পিছনে হাজার হাজার মানুষ এসে দেখে সাদ্দাতের ডেড বডি পড়ে আছে। ওই দৃশ্য দেখে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে যায়। বাবা, এই সমস্ত ঘটনা আমার মালিক কেন রেখে দিয়েছে? একমাত্র কারণ আপনার আমার হেদায়েতের জন্য। কথা বলেন না কেন? তা না হলে ফেরাউন এত বড় গাদ্দার, এত বড় বেঈমান, এই ফেরাউন জীবনে কোনো দিন আমার আল্লাহরে মানুষের সামনে আল্লাহ বলে স্বীকার করে নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই শয়তান ক্ষমতায় থাকার জন্য দুনিয়ায় যত কোয়ালিটির জুলুম আছে সব করছে। জানেন এই শয়তান কি করছে? এই শয়তান ওই জামানায় ক্ষমতায় থাকার লেগে শুনছে যে একজন মুসা আসতেছে। এই মুসা আসতেছে এই খবরটা শুনে, মুসা তো পুরুষের নাম, ওই জামানার যত গর্ভবতী মহিলা ছিল 1,30,000 মা বোনদের ইজ্জতকে মেরে তাদের পেট কেটে বাচ্চাগুলো হত্যা করছে। কষ্ট হইতেছে, ঘুমাইতেছে, এই লোক দিয়ে চোখে যে বন্ধ হয়ে গেছে। ব্যাটারি এক দাগ আছে তার, একটু পরে লাল দাগ উঠবো, আর মাফলাটো পড়ছে লাল। লিল্লাহে তাকবীর। আমি খালি বক্তা না, চাইরের দিকে দেহি কিডা আমার ওয়াজ শুনে যে বউরে কইব দে আজকে টাটকা খুদুরাইছিল। কিছু কিছু মুরব্বী হানে আছে চাদর গায়ে দিয়ে বইছে ওই যে ফার্মের মুরগির মতো, এই যে ওয়াজে বই আছে গাল কাট করে আক করে জিমাইতেছে। জিমাইব না করবো কি? বুড়ির জ্বালা তো এটা ঘুমাইতে পারে না বাসায়। কথা বল না কেন? বুড়িরও বাতের ব্যথা, বুড়ির এলো কোমরে ব্যথা, বুড়ার হলো আডুতে ব্যথা। যখনই দুইটা লড়তে যায় খাটের মধ্যে কর্মার করে, বুড়ি এ তুই এমন লড়স কে? আমার খাটের ব্যথা আমি লড়তে রো কিরম রে লড়সর লড়সর 25 বছর বয়সে লড়সর এখন লড়স কে? বুড়া গায়ে আমার আডুর ব্যথা, তুই বুড়ে আসো। সারা রাত তো দুইজন ঘুমাইতে না। কথা কর না কে? লাস্টে ঘুমের লেগে দুইজন 200 হইতে ঘুমায়, তাও আবার ঘুম হয় না। খেতা হয়েছে গরম হয় না। কথা কর না কে? হাসতে আছে ওই যুবক, হাসতে আছে। ঠিকই কইছে রোজ বউ সারা এই রাত্রে খেতা গরম হয়। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা কই ওনার ঘুমটা খেদাইলাম, আর কিচ্ছু না। আমার এখানে ঘুমানোর সিস্টেম নাই আমার ওয়াজে। এর নাম ইলিয়াস রহমান জিহাদি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন? আছেন? যারাই দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করছে ওরাই মরছে। খবরদার চাচা, 6টা পোলা ইটালি থাহে, 10টা পোলা কাতার থাহে, 2টা মাইয়ার জামা ইটালি থাহে, টাকার গরমে অনেক কিছু করে ফেলেন, করেন না। খবরদার করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। করছেন তো মরছেন। এদিকে এদিকে আয় তুই, বলে ব একটুখানি পোলা, ও আবার এক আঙ্গুল দেওয়ার বলে মোতায় ধরছে। ফেসবুকের পার্টি কিছু নাই তো, ফেসবুক চালাই। কথা কর না গায়ে। এই যে আমার চাচায় বিয়ে করছে 50 বছর আগে, চাষির এখনো গুছায় বিড়ি মায়ের মুর খাইয়া আবার খাটাইয়া ওঠে। কথা কর না কেন? আর ওনার পোলা ডিজিটাল পোলা 3 মাস পরে কয় হুজুর কয় কি হয়েছে? কয়েন না,
আমার সব বিদেশি স্বর্ণমান্য লই আমার মামা তো লাগে পগার পাস। কথা কর না কেন? কি লেগে যায়? ওই যে খেতার মধ্যে খেলাইছস না বিয়ের আগে ফেসবুকে, তা থাকবো কেমনে তো তা? কথা কর না কেন? আল্লাহ হেদায়েত নসিব করে না, আমিন। এই যে আমার বাজানরা আসল জিনিস খাইছে, কানটা এখনো নষ্ট করে নাই, বাজে কোনো গান শুনে নাই, এই চোখ দিয়ে ফেসবুকের কোনো খারাপ জিনিস দেখে নাই, আর তোরা অ্যান্ড্রয়েড দিয়ে সারা রাত কুতকুত খেলোস খেতার মধ্যে। 6 বছরে পোলা কুতকুত খেলে খেতার মধ্যে। কথা কর না কেন? আমাকে চাচা গো এখনো পর্যন্ত শরীরের টানই কত, এখনো তাদের আল্লাহ কত শক্তি দিচ্ছে। কথা বলেন না কেন? পোলার বয়স নাই 15 বছর, হে ব্যাটারি ছাড়া সহে দেয় না, আর সে চশমা ছাড়া দেয় না কিচ্ছু। কারণ কি? আমার এই বাজানটা কোনোদিন এই চশমা, এই চোখের পাওয়ার লেন্স নষ্ট হোক, এই মোবাইল দেখতে দেখতে যে যুবকগুলা লেন্স নষ্ট করে দিস বুড়া কালে, এমনি কানার মধ্যে আতাবি। কারণ তোর চোখের পাওয়ার তো যুবক বেশি শেষ করে দিছে। কথা কন না কেন? একটা লাইট যত টিপবেন আর জ্বালাবেন পায়রা কিন্তু কালো হইব। এটা তো একটা লাইট, এটা একটা লাইট। আল্লাহ কইছে রাতের বেলা ঘুমাইতে, আর মগাগুলা রাত্রে আলো মারে, মোবাইলের দিক চাইছে মেসেজ ধরে সেটিং করতে থাকে। তো তুই রাত্রেও ঘুমাসটা দিনও ঘুমাসটা, এটা তো একটা পাওয়ার লাইট। ওই লাইট এমনি দুর্বল হয়ে যাবো। কথা কর না কেন? এই জন্য যুবক তোর পাও দূরে ধরছি, 10টার পরে আর কোনোদিন কোনো মোবাইল চালাবি না, ঘুমাই যাবি ইনশাল্লাহ। বল 10টার পরে ঘুমাই যাবি, আবার ফজর রক্ত উঠা নামাজটা পড়া সারাদিন টেপতে থাক, না করবো না। মোবাইল টিভি অন্য কিছু না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝিস, টেপ সারা রাত সারাদিন টিপবি, মরার আগে দেখবি বেঈমান হয়ে মরছিস। আল্লাহ আমার যুব সমাজকে ভালো করে দাও। জোরে কন, আরো জোরে। ওই পুরুষ সপুরুষ, যে পুরুষের প্রস্রাব পায়খানা আসার পরও 1.5 ঘন্টা পর্যন্ত চাইবে রাখতে পারে, ওটা হলো সপুরুষ। আর যেটা আসার লগে লগে দৌড় দিতে হয়, ওটা পুরুষ, ওটা হিজলা। রেডি? লিল্লাহি তাকবীর। এই তো উঠে যাই বাজারের সামনে বাড়াই দিছে আমার আল্লাহ। আমার যুবকদেরকে হেদায়েত নসিব করো, এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। মুন্সিগঞ্জের পোলাপান অধিকাংশ আর বাবারা বিদেশ থাকে, প্রবাসীদের সন্তানগুলো নষ্ট হয়ে যায় বেশি। কেন জানেন? বাপ আছে না থাকলে সন্তান মানুষ করা সম্ভব নয়। মারে তো সাইরেরা দামো দেয় না পোলাপান। কথাটা কবি থাবুর দিয়ে থুয়ে ঘরের মধ্যে থুয়ে জায়গা। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাপরে তো আর এটা পারে না। এই জন্য প্রবাসীদের সন্তানগুলোকে আল্লাহ ভালো রেখো আল্লাহ। এদেরকে তুমি আবু বকরের মতো ইমানদার বানায় দাও। এত কষ্ট করে প্রবাসী তোমার বাপ, তুমি যদি দেখতে একদিন যদি দেখতে যে আমার আব্বা কি কাজ করে কাতারে, সৌদি আরবে, কুয়েতে। কারণ আমি সফর করে আমি জানি, কারণ এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 13 তারিখ বাংলাদেশে আসছি। এই 2.5টা মাস আমি 6টা দেশ সফর করে দেখতে আসছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, এরপরে সৌদি আরব। সৌদি আরবের এমন কোন প্রদেশ নাই আমি গুনাহগার এই সফরে ঘুরি নাই। বহুত প্রোগ্রাম করে আসছি, দেখছি কত কষ্ট করে আমার প্রবাসী। দাম্মামে যখন গেছি, রিয়াদে যখন গেছি, বাতা শহরে আপনাকে মুন্সিগঞ্জের পোলা দিয়ে ভরা। সবচেয়ে বেশি পোলা হলো রিয়াদের বাতা শহরে, আপনাকে মুন্সিগঞ্জের পোলা পান অধিকাংশ। আল হারিজ মার্কেটে সবচাইতে বেশি মুন্সিগঞ্জের পোলা পান। এই নিমতুলির একই জায়গায় আছে, নিমতুলি আর আব্দুল্লাহপুরের অন্তত একই মার্কেটে আছে প্রায় 1500 উপরে। ওরা যদি ইলেকশন করে ওরা পাস করবে, এমপিতে পাস করবে রিয়াদে। এত পরিমাণ মুন্সিগঞ্জের লোক, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার একটা প্রোগ্রামে বহুত মুন্সিগঞ্জের পোলাপান হাজির হয়েছে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর কসম করে বলছি, প্রবাসীদের কষ্টটা আপনারা বুঝেন। আপনাকে সরকারও প্রবাসীদের কষ্ট বুঝে না। এই যে একটা উল্টাপাল্টা কথা শুরু করছে স্বরাষ্ট্র না পররাষ্ট্রমন্ত্রী, 2 মাস থাকলে বলে মোবাইল আবার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে মোবাইল যদি রেজিস্ট্রেশন করানো লাগে, তাহলে বউরা আবার বিয়ে পড়াইস। ফাইজলামদের একটা সীমা থাকে, কথা বলেন না কেন? এই প্রবাসীদেরকে চেতাই কিন্তু শেখ হাসিনার পতন ঘটাইছে। কারণ বাংলাদেশের এমন কোন ইনকাম নাই যা দিয়ে দেশ চালাইবা।
ওই রেমিডেন্স 1.5 কোটি থেকে 1.25 কোটি প্রবাসীদের টাকা ছাড়া বাংলাদেশে মশা ভাজা খাইতে পারবা না, এটা ভালো করে বুঝো। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন লিল্লাহি তাকবীর। তাহলে এবার আসেন, ওই আল্লাহ আছে না নাই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন মুমিন বান্দা আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসবে, আর বেঈমান আমি আল্লাহর থেকে দূরে থাকবে, ও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। কথা কন না কেন? ভালো করে বুঝেন, বেঈমান দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একটু সামনে হও, এই আর মুমিন আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন, আমার আল্লাহর সাথে গাদ্দারি করার পরেও আল্লাহ তারে ঠিক মতো খাওয়াইছে, পড়াই নাই? তাকানোর দিকে কেমনে? ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে এমন খারাপ ব্যবহার করছে, তারপরেও আমার আল্লাহ একদিনকে মুসা আলাইহিস সালাম রে কয়, এ মুসা কি কইতেছস? কয় আল্লাহ আমি কি কইতে চাই তুমি জানো না, আমার অন্তরে খবর কি। ফেরাউন এত বন্ডামি করে, এত শয়তানি করে, তুমি তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি কি একবার পারো না ওরে বাতের মতো একটা চাপ দিয়ে গালায় হালাইতে? আমার দিকে তাকান, এই বেটাই কথা কইতেছিস কেন? চুপ। আল্লাহ তুমি কি ওরে বাতের মতো একটা চাপ দিতে, তুমি না পারো আমারে কও, আমারে কও। আমার হাতে যে তুমি পাওয়ার দিছো, ওর একটা সিঙ্গেল থাবুর দেবো। সে 6 মাস বয়সে যখন ওর ঘরে আমার পাঠাও, 6 মাস বয়সে আমার সুমা দিতে গেছিল, একটা থাবুর দিছিলাম আমি 6 মাসের হাত দিয়া। এখনো পর্যন্ত ওর ডাইন সাইড পুরো অবশ, ওই পাশে কোনো কিছু হনেও না, খাইতেও পারে না। 6 মাসের মুসার থাবুর, আর এখন তো আমি পুরা 45 বছরের নবী। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা হয়ে গেছে, আপনাকে জোর তো নাই। 9:15 উঠছি, এখন 10টা 20 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে জায়গা। তা আপনার যদি চার্জ নাই, লাল বাতি জ্বলতেছে, আছে আছে মুসামার কাওয়াজ আছে তো ইনশাআল্লাহ। যদি কখনো দরকার হয় কোরআনের জন্য, হাদিসের জন্য, বাউল নামে ফাউল যারা আমার আল্লাহকে ভণ্ডামি করে, বিশ্বনবীকে গালি দেয়, এই আবাল সরকার বলেছে আমি দাড়ি রাখি না, একমাত্র কারণ হলো মোল্লারা কয় একটা দাড়ির সাথে বলে ফেরেশতা তাকে 70টা করে, এত দাড়ির ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য দাড়ি চাইছে ফেলাই। তুই দাড়ি কোন জায়গায় রাখবি এটা দেখার বিষয় না, গালে রাখবি না নিচে রাখবি আমরা এটা বলবো না। তুই দাড়ি নিয়ে যখন ভণ্ডামি করছ, তোর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। তুই যদি একবার বাইরে হস, একবার তোর 2 টুকরা করে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। আল্লাহ দেখো তোমার নবীর পক্ষে যারা স্লোগান দিছে, এই কণ্ঠটাকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করবা। আপনি যে স্লোগানটা দিচ্ছেন, কোন শেখ হাসিনা, খালেদা, কোন ইরশাদের চাচার দলের পক্ষে নয়, বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিচ্ছেন। বিশ্ব নবীকেই মরার সময় পাবেন। রেডি রেডি? আল্লাহ তুমি ওরে হয়তো বাতের মতো গালাই দাও, নাহলে আমারে কো, আমি একটা ডাবল থাবু দেখ, ডাবল থাবু। এখন কানবেন, বহুত হাসছেন। মুসা তুই তো কস আরে মারতে না বাতের মতো গালাইতে, মুসা তুই কি তার বদনামটাই কইলি? কি তুই খালি তার বদনামটাই কইলি, তার সুনামটা কি একবার বলবি না? কি সুনাম করবো? ও তোমার বাদ দিয়ে নিজে দাবি, আল্লাহ দাবি করছে। ও কয় আনা রব্বুকুমুল আলা। এ মুসা তোর আল্লাহর সাথে আমি বড় আল্লাহ। ওরে আবার আমি পীরিতের কথা কবি, এইবার কানবেন। আল্লাহ কয় মুসা ও যাই দাবি করুক, তুই তোর আসল আমলের খবর জানোস না, তুই জানোস না রে মুসা। ও আবার আমল করে করছে ভাই, দিন ভরে দিয়ে চেয়ারে বয়ে থেকে কয় আমি আল্লাহ আমি আল্লাহ। মানুষ ওরে সেজদা দেয়, লক্ষ লক্ষ মানুষ। মুসা তুই দেখো সেজদা দেয়, কিন্তু আর গোপনে একটা আমল আছে, যে 4টা কারণে আমি ওরা ধ্বংস করতে পারি না।
কয়টা? জোরে কোন, আরো জোরে। 1 নম্বরে আবাল সরকার, তুই যে দাড়ি নিয়ে এত ক্রিটিসাইজ করছস, দেখ ফেরাউনের মতো বদমাইশ, চির জাহান্নামী। আল্লাহ প্রথমেই বলতেছে, মুসা রে, তোর মুখে যেরকম মুখ ভরা দাড়ি, ফেরাউনেরও দাড়ি। আমি নবীদের সাথে শেয়ারের কারণে আমি পারি না ওরে ধ্বংস করতে। মুসার এখানে শেষ নয় রে মুসা, তুই যেরকম পাগড়ি পড়ারে মুসা, ফেরাউনও কিন্তু পাকাইয়া তোর লাঠি আর ফেরাউনের লাঠির দিকে তাকাইয়া আমি মনে করি ওটাও তো আমার বান্দা। আমি মুসারে বাঁচায় রাখতে পারলে ওরে পারবো না কে? ওর হায়াত পর্যন্ত কোনো আযাব গজব দিব না রে মুসা। আমি জানি তোর অনেক কষ্ট হয় রে মুসা। এই বেঈমান রে পালায়া রাখি, এই বেঈমান রে ফেলে রাখি, খাওয়ায়া রাখি, এত ক্ষমতা দেই, তুই তো মনে মনে কষ্ট পাস আমি জানি। কিন্তু মুসা, আমি তোর রঙে রঙিন হইছে বিদায় আমি পারি না আমারে গজব দিতে। মুসা, কোন দাড়িওয়ালা পাগড়িওয়ালা যখন আমার কাছে হাত তোলে তখন আমি মালিক, ওর পরে গজব দিতে সাহস পাই না। কেন পাই না জানো? আর দাড়িগুলা যখন বাতাসে লড়ে, ও জেকের করে না, কিন্তু ওর অঙ্গ প্রত্যঙ্গ জেকের করে। ও তো জানে না দুনিয়ার সমস্ত মানুষের মুনাফিক হইলেও তার অঙ্গ প্রত্যঙ্গ আমি মালিককে স্বীকার করে। ওর ভিতরে যে শয়তানটা আছে ওইটা স্বীকার করে না, কিন্তু ওর অঙ্গটা করে, যেটা পয়সা যাবে, গইলে যাবে, যেটার উপরে করে আজাব গজব হবে না, হবে ওর রুহুর উপরে। মুসা, ও যখন আমারে ডাক দেয় মনে হয় তুই আমারে ডাকতাছ। এবার চিল্লাবেন আর কানবেন। বাজান, এই দুনিয়া এমনও আছে দাড়ি টুপির কারণে রব্বে কারিম তারে চির ওলি বানায় দিয়েছে। ওটা ঠিক না বেঠে? জোরে বলেন। ও বাজান, কখনকার হেদায়েতে যাবে কেউ জানে না, কেউ জানে না। এই পৃথিবীতে কখনকার হেদায়েতে যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পৃথিবীতে জুনাইদ বাগদাদি এত বড় একজন জানোয়ারের মতো ছিল, জানোয়ার ছিল জুনাইদ বাগদাদি। যে জুনাইদ বাগদাদির জীবনের ইতিহাস করলে পাওয়া যায়, জুনাইদ বাগদাদির মতো এত বড় জানোয়ার পৃথিবীতে কোনো কুস্তিবিদ ছিল না। প্রতিদিন মদ খাইয়া কুস্তি লাগতো, প্রতিদিন তার কাজ ছিল গুনার কাজ করা। হঠাৎ করে কুস্তি করার জন্য সালমান পার্কে ইরাকের জমিনে বাগদাদে 130 জন কুস্তিবিদ আসলো বাগদাদে। তার ভিতরে একজন লোক আসছিল, সে হলো আলেম। দূর, আমি আর ওয়াজ করি না, আমি আবার বলছি, রাহেন, জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার আসছিল, এত বড় জানোয়ার, প্রতিদিন মদ দিয়ে গোসল দিত ওমরের মতো। ওমর ইসলাম কবুল করার আগে ছিল সবচেয়ে মক্কার ভিতরে জানোয়ার। কারণ যে ওমর আমার নবীর মাথা কাটার লাগা তরবারি নিয়ে 1 সপ্তাহ ঘুরছে। পৃথিবীর কোন শয়তানও আমার নবীর মাথা কাটতে ঘুরে নাই, ওমর ঘুরছে। এইটার আপনার পিছনে নেন, এটার পিছনে নেন, পিছনে যা, সর, তুই পিছনে যাও, এখানে যা, সর, আর তুই এদিক গোর, এদিক গোর। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। এই বাচ্চাগুলো আবার রাগ করা যাবে না, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ। আল্লাহ থাক, বুঝছে? শুধু আমার দিক তাকান। যতবার আল্লাহু আকবার বলবেন দিলের ময়লা হার্ট পরিষ্কার হয়ে যাবে। হার্টের রোগ জীবনও হবে না আপনার, ডায়াবেটিস দূর হয়ে যাবে, আপনার চোখের পাওয়ার বাইরে যাবে, আপনার শক্তি বেড়ে যাবে, মরার সময় কালেমা নসিব হবে। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহর আপনি বড় করবেন, আল্লাহ আপনার ছোট রাখবেন, আল্লাহ আপনার বড় করে দিবেন। প্রতিবার আল্লাহ আকবার বলবেন। কেমন? জুনাইদ বাগদাদি ছিল জানোয়ার, ওমর ছিল জানোয়ার, ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। যে ওমর হলো 2 নম্বর জান্নাতি। এই জুনাইদ বাগদাদি ছিল মদ দিয়ে গোসল দিত প্রতিদিন, সরকারি মদ খাইতো হাজার হাজার টাকার, অর্থাৎ এই জামানার অন্তত প্রতিদিন 20 লক্ষ টাকার মদ খাইতো জুনাইদ। এই জামানার 20 লক্ষ টাকার মদ খাইতো, সরকারি মদ, শরীরকারী বেডি বিল্ডার বানার জন্য।
সরকার তার পিছনে ব্যয় করতো, কারণ জুনায়েদ এক একটা কুস্তির প্রতিযোগিতায় কোটি কোটি টাকা এনে দিত সরকারের টাকা এনে দিকে। এই যে মেসির পিছনে যে সরকার, বার্সেলোনা, তারপরে এই যে আর্জেন্টিনা কোটি কোটি ডলার খরচ করে, কেন জানেন? ও আবার 1000 কোটি টাকা ইনকাম করে দেয়। মনে রাখবেন, ঠিক জুনায়েদ বাগদাদি ইরাকের জমিনে সবচাইতে কোটি কোটি টাকা বছরে দিত, জুনায়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করত সরকার। আজকে জুনায়েদ বাগদাদির বিরুদ্ধে 30টা দেশ থেকে 130 জন আইছে, তার ভিতরে একজন আলেম আছে। আলেমের নিয়ত ছিল জুনায়েদকে আমি হেদায়েত দিতে পারি কিনা। খালি তো আপনারা আলেমের বাস দেন। কিছু কিছু আলেম আছে আপনার হাতে পাও ধরে হলো মসজিদ থেকে বাইরে আপনার দোকানে যায়, ভাই নামাজটা পড়ে যা। আপনার তো নাক সিটকানোর পরে আপনার খাইয়ে কাম নাই, আপনি তো নামাজ নিয়ে থাকবেনি। আমাকে দোকানদারি ছাড়া অভাব নিলে দোকান নিয়ে থাই। কয়দিন কবি এ বউয়ার বউয়া, কয়দিন কবি? যখন তোর যৌবন শেষ, তোহের পাওয়ার শেষ, তখন এমনি লাডে আতি নেবি, মসজিদের ভিতর তসবিরটা নিয়ে কবি আর বল নাই রে, আর বল নাই, আর বল নাই। মসজিদ তো তোর দরল লাগবই, কথা কর না কেন? ওই সময় দললে আর কাম হইব না। চান্দু চাচা, যৌবন কালে দরজ যে সময় ব্যাটারি পুরা ফুল চার্জ থাকে, চার্জ পুরা হয়ে গেল, ওই মোবাইলের যেরকম দাম নাই, তোমার বডিরও দাম নাই। কারণ তোমার পিছনের রাস্তা দিয়ে কখন হাওয়া লিক করতেছে তুমি তো জানোই না। তুমি রুকুতে গেছো আর বের 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 এই বাইরে হইতেছে পিছনের থেকে। ওই ইবাদত মাওলার কাছে কবুল। তুমি নামাজে খারাইছো, ফোটে ফোটে পড়তাছে প্রস্রাব, তুমি জানো না। কারণ তোমার রগ মগ গেছে এখন ঢিলা হইয়া, সাইলেন্সের পাইপে কাম হয় না, হুদা পানি পরে এখন। কথা কর না কেন? এই বুড়া বয়সে আর কাম হইব না। যে সময় তুমি আল্লাহরে ডাকার কথা ছিল ওই সময় ডাইকো। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? উচিত কথা হইয়া গেলাম, আরাম না। যুবক বয়সের নামাজ আর বুড়া বয়সের নামাজ আসমান জমিন পার্থক্য যেরকম, যুবক আর বুড়া বয়সের নামাজ ওইরকম পার্থক্য। এ ভাই তুই যাইস না ভাই, হন এই যে মোটা ভাই, তোর পোলাটা ওলি হইব, তুই গেলে কিন্তু এমন জিনিস। লিল্লাহে তাকবীর। ও ভাবছিল চোরের মধ্যে যাই না, আমার চোখ যে কয় দিকে যাই তুই জানোস? আমি কি হেই হুজুর? আমার নাম হলো ডিজিটাল হুজুর। আমি তো চোখ বুঝে ওয়াজ করি না, চোখ বুঝে ওয়াজ করতেছি। চোখ বুঝবো একটু পরে, তখন দৌড় মারিস। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। স্যার ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞেস করে জুনায়েদ বাগদাদি, কতজন আমার বিরুদ্ধে কুস্তির প্রতিযোগিতায় আসছে? 130 জন। এক একজনকে আমার সাথে সাক্ষাৎ করে তাদের ঠিকানা আমার কাছে দেন, কারণ আমার ঘুষি দিয়ে যদি মরে যায় তার লাশ তো পাঠাইতে হবে। তোমার নাম কি? আব্দুর রহিম। তোমার নাম কি? আব্দুল করিম। তোমার নাম কি? পলাশ। তোমার নাম কি? ওবাইদুল্লাহ। তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। বেরাকেট আর একটা শব্দ আছে, জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশি। কুরাইশ বংশের মানুষ পৃথিবীতে শুধু মক্কায় জন্ম নেয়, আর কোথাও না। জুনায়েদ বাগদাদি বলে, তোমার বাড়ি কোথায়? মক্কায়। আমার ছোট্ট একটা পরিচয় আছে, আমি রসুলের বংশের মানুষ। জুনায়েদ বাগদাদি কেনাই চোখে তাকায় বলে, তুমি কেন আইছেন? মোল্লা মানুষ। আলেম বলতেছে, আমি আইছি আপনার জীবনের সব কাসরা গুলারে লাইতে ফেলাইয়া হেদায়েতের নূর ঢুকাই দেওয়ার জন্য। আপনি দরখাস্ত দিচ্ছেন কে কুস্তির প্রতিযোগিতায়? দিছি। আমার দরখাস্ত যখন জমা হয়েছে, এটা যখন এলাও হয়েছে, সাইনও হয়েছে ক্রীড়ামন্ত্রীর, কুস্তি আপনার সাথে আমি লাগবো। আপনার পুরা বডিতে গোস্ত আছে 40 কেজি, আর আমার এক দাঁত নাই আছে 40 কেজি। আল্লাহর ওলি বলতেছে, এখন কানবেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এ জুনাইদ, নাম যখন জুনাইদ অবশ্যই মুসলমানের পোলা কয় হ্যাঁ। কোরআন শরীফ তো বক্তব্য হইলো পড়ছো, কয় হ্যাঁ। পড়ে থাকলে শুনে নাও, তুমি যে নিজের অনেক ক্ষমতার মালিক দাবি করো, তোমার চাইতে ক্ষমতার মালিক উনি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জুনাইদ বাগদাদি ওনার জীবনীতে দেখবেন উনি নিজে লিখে গেছে যে আমার এই 4টা আয়াতই দুর্বল করে দিছে, আমার ভিতরের যত গরম আছিল সব শেষ। কারণ আমার এত কুস্তির মাঠে কেউ এই পর্যন্ত সুরায় নাই। জাবের বিন আব্দুল্লাহ, জি বস, আগামীকালকে আপনি আমার সাথে কুস্তি লাগবেন। হ্যাঁ, যদি আপনার নাম টপে জিতে না আসলে করব না। ঠিক আছে, আপনার ঠিকানা দিয়ে যান, আপনি যদি মারা যান লাশ তো পাঠাইতে হবে না। আমার লাশ পাঠাইতে হবে না, আমার লাশ এই দেশে দাফন করে দিয়ে। কারণ এই দেশে আমার নবীর রক্ত পানি করা দেশ ইরাকের জমিন। আমার নবী সবচেয়ে বেশি যুদ্ধ করছে ইরাকের জমিনে, মিশরের জমিনে, সিরিয়ার জমিনে সবচাইতে বেশি যুদ্ধ করেছে আমার নবী। আমার লাশ পাঠাইতে হবে না, এই দেশে নবী আছে, সাহাবী আছে, এই দেশও পবিত্র। ঠিক আছে, যান, দেখা হবে কালকে। এখন কানবেন আর চিল্লাবেন। জানি না বাবা আপনার জীবনের কোন দিনের ওয়াজ আপনার জীবনে অলি বানাই দেবে আপনি নিজেও জানেন। শুধু চোখের পানি পড়তে দেরি আছে, আপনার অলি হইতে দেরি হবে না বাবা। কবরে যাওয়ার টাইম এসে গেছে বাবা, কবরে যাওয়ার টাইম এসে গেছে। শরীরের একটা পশম যখন পাইকে যায় তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, সূরা ইউসুফের তাফসিরে দেখবেন, আপনি মনে করবেন একটা মৃত্যুর চিঠি আপনার বালিশের কাছে আয়া পড়ছে। আবার নবীর পুরো বডির মধ্যে মাত্র 3টে চুল পাকছিল, আর আপনার আবার সব সাদা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আজরাইল এসে পড়বে বাবা। আজরাইল কি জবাব দিবেন? সে তো ঘুষ খায় না, সে তো আপনার কথা শুনবে না, আমার আল্লাহর কথা শুনবে, আমার আল্লাহর হুকুমে চলবে। বেজন্ডে জুনাইদ বাগদাদি তো এতদিন জানোয়ার ছিল বাবা। জুনাইদ বাগদাদির মায়ের সাথে পরামর্শ করে 36 বছরের জুনাইদ। মা 130 দিন কুস্তিবিদের মধ্যে মা একজন আইছে নবীর বংশের মানুষ। এ যুবক, মনে রাখো, তুমি নষ্ট হয়ে যাও, পৃথিবীর কোনো মা বাবা চায় না, বিশেষ করে মা চায় না সন্তান দুর্বল হয়ে যাক, নিশাখোর হয়ে যাক রে। সন্তান যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, সন্তান যখন নেশা করে, আহারে মায়ের চোখের পানি আর কোনোদিন ফুরায় না রে মা। কেন জানোস নি? মা যায় না মাঝে বসে কান্দে আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে, আমার মেহেদি রে, আমার আব্দুর রহমান রে, আমার আব্দুর রহিম রে তুমি ভালো করে দাও মালিক রে। 10 মাস 10 দিন ওর লাত্তি খাইছি পেটের মধ্যে, ওরে পেটে লইয়া ঠিক মতো 1 প্লেট ভাতও খাইতে পারি নাই, ওরে পেটে লিয়া ঠিক মতো পায়খানাটা ক্লিয়ারও হয় নাই। যখনই পায়খানায় পড়ছি একটা লাত্তি দিছে, আরে পায়খানার মধ্যে রেলিং ধরে দাঁড়াই রইছি। ওই ব্যথা পৃথিবীর কারো কাছে বলতে পারি নাই রে মা। মা খাবারের প্লেটটা হাতে নিছে, এইভাবে গালে করে নিবে বাবা। হঠাৎ করে পেটে চাপ খাইছে, ভাত পেটে যাওয়ার কারণে এমন লাথি দিছ, মার তল পেটটা ফাইটে গেছে। এত আদর করে তোমার আমারে দুনিয়া আনার পরে তুমি নিশাখোর হয়ে যাও, দুনিয়ার কোনো মা চায় না। মা দৌড়ে ইমামের কাছে যায়, উস্তাদের কাছে, হুজুর আমার আব্দুর রহমান লেগে দোয়া করি, ও নেশা ধরছে হুজুর। তুই তো জানোস না যে তোর মা কি পরিমাণ কান্দে তোরে ভালো বানানোর লেগে। যুবক, তুই জানোস না তোর বাবা কত মসজিদে ভাইয়া কান্দে, তুই জানোস না? তুই জানবি একদিন যেদিন তুই বাবা হবি। কথা কন না কেন? কষ্ট হইতেছে? এইবার কানবেন। এ জুনাইদ, আগামীকালকে দেখা হবে কুস্তির মাঠে। জুনাইদের মা বলে, জুনাইদ রে,
তুই যে হাজার হাজার লাখ লাখ টাকা পুরস্কার নিয়ে আসো, সরকারি বাড়িতে থাকি, এই যে মদ খাস, আমি মার ভাল লাগে না। আমি চাই তুই রোজা নামাজ করে আল্লাহর ওলি হয়ে যা। আমার মনে কয় জোনাইদ তোর হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার লেগে ওই লোকটা আইছে। মা, হেদায়েতের রাস্তা কি আর হবে কেন? আমি সরকারি লোক, আমার জিতে দেখাইতেই হবে। না জোনাইদ যা, কালকে দেখা হবে, যা। জোনাইদরে পাঠাই দিয়ে মা যায় নামাজে বইয়া সিজদা করে কাঁদ। আল্লাহ আমার জোনাইদরে কিন্তু হেদায়েত দিয়ে মাঠেতে পাঠাইও, হেদায়েত দিয়ে পাঠাইও। আমার আর পুরস্কার লাগবে না আল্লাহ, আমার পুরস্কার লাগবে না, আমার জোনাইদরে ওলি বানাইয়া মাঠের থেকে পাঠাইও। মায়ের দোয়া কবুল হয় না? হ্যাঁ, জোনাইদ বাগদাদি 36 বছরের যুবক কুস্তিবিদ। জোনাইদ বাগদাদি মাঠে ঢুকছে, 130 জনের মধ্যে প্রথম জোনাইদের সাথে কে টপে জিতে কুস্তির মাঠে নামবে। 3 বার লটারি ধরছে, 3 বারই জাবের ইবনে আব্দুল্লাহর নাম আসছে। রসুলের বংশের মানুষ। জোনাইদ বলে 3 বারই আপনার নাম আসলো, আপনার পুরো বডিতে 40 কেজি গোশ নাই। হ্যাঁ জোনাইদ, আমি গতকালকে পরিচয় দিছি, আমি রসুলের বংশের মানুষ। আজকে কুস্তির মাঠে মাত্র 30 সেকেন্ড ধরে একটা পরিস্থিতি দেয়। এ জুনাইদ, রসুল বলেছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। হ্যাঁ জুনাইদ, 3টা হাদিস পড়লাম, রসুল বলছে যারা আলেমকে সম্মান করবে সে আমি নবীরে সম্মান করবে। হে জুনাইদ, যে রসুলের বংশের মানুষকে সম্মান করবে সে নবীকে সম্মান করলো। হে জুনাইদ, যে এতিমকে ভালোবাসলো সে নবীর সব ভালোবাসলো। আমার 3টা বৈশিষ্ট্য, 1 নম্বরে আমি আলেম, 2 নম্বরে আমি এতিম, 3 নম্বরে আমি রসুলের বংশের মানুষ। 3 দিক তাকায় যদি আমার জিতায় দেশ, 1000 দিনার নিয়ে আমি চলে যাব। এই জামানার 59 কোটি টাকা। হে জুনাইদ, 59 কোটি টাকা যদি আমার জিতায় দেশ, 1000 দিনার স্বর্ণের দিনার যদি জিতায় দেশ, এই যে মেসি যে ট্রফিটা পায় ওটার দাম কত জানেন? ওইটার দাম 150 কোটি টাকা। ওইটার ভিতরে 4.5 কেজির উপরে 7 কেজি স্বর্ণ আছে মিয়া। ওই ট্রফি কেউ দেয় না, ওই ইটা কেউ দেয় না, ওইটা জাতিসংঘের কাছে থাকে, টাকাটা দিয়ে দেয়। জোনাইদের ওই টাকা যদি এখন সমান সমান করা যাইতো, 59 কোটি টাকা ওইটার দাম। জোনাইদ, আমার 1000 দিনের জিতাই দিবি, রব্বে কারিম করে 6666 তালা একটা বিল্ডিং দান করবে জান্নাতে। এখন চিল্লাবেন আর কানবেন। জোনাইদ বলে তোমার এই কথা কি কইছে? আমার নবী কইছে, আমার নবী কইছে। তাই নবী আমার লোকে দেখা দিবে? কয় হ্যাঁ, আজকে রাত্রি দেখা দিবে, আজকে রাত্রি দেখা দিবে, আজকে রাত্রি দেখা দেবে জোনাইদ, আজকে রাত্রি দেখা দেবে তোর সাথে জোনাইদ। তুই আলেমকে সম্মান করে দেখ, এতিমরে সম্মান করে দেখ, একজন রসুলের বংশকে সম্মান করে দেখ, নগদে পাবি, নগদে পাবি, নগদে পাবি। তুই তো 130 জনের সাথে কুস্তি লাগতে অন্তত তোর 2 সপ্তাহ সময় লাগবে, সেমিফাইনাল, ফাইনাল। আর আজকে রাতেই তুই পাবি আমার নবীরে। জুনাইদ বলে ঠিক আছে, মারো, আমারে ল্যাং মেরে ফেলাই দাও, আমারে ঠকাই দাও, তুমি জিতে যাও। যুবক, তোর পাও তুলে ধরছি, জীবনে ক্ষমতা দেখাই একেবারে দেখাইস না। তুই একজনের জিতাই দিস, রব্বে কারিম তোরে জিতাই দিবে। খবরদার কোনোদিন ক্ষমতার অপব্যবহার করিস না। আমার মালিক হলো সর্বময় ক্ষমতার মালিক, আমার মালিক হলো সর্বময় ক্ষমতার মালিক। যারা আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করছে, যায় দেখো বাড়ি করছে গ্রামের ভিতরে আলিশান, যায় দেখো বাড়িতে ঘুমাইতে পারে না। আর কবে ঘুমাবে ওই চান্দু নিজেও জানে না। বাড়ি থেকে হতে পারে, ওই বাড়িতে লাশ আসবে আর ও বাড়িতে ঘুমাইতে পারবে না। খবরদার, এই জুনাইদ, জুনাইদ, আমি রসুলের বংশের মানুষ। গলার উপরে হাত দিয়া 2 পার মাঝখানে ঠ্যাংটা ঢুকাই দিয়ে একটা মুসুর দিয়ে জমিনে ফেলাই দিয়া বাহাদুরের মতো বলে, আই আম জাবির ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আনা জাবির ইবনে আব্দুল্লাহ কুরাইশি। ক্ষমতা দিয়ে সবকিছু হয় না,
যখন এইভাবে মিছিল করতে করতে আসছে সালমান পার্কের গ্যালারিতে বাগদাদে, সবাই বলে মানি না, মানবো না। 1000-এর জায়গায় 1500 ঘুষ খাইছে জুনাইদ। ও পুরস্কার পেতে 1000 মানে 1500 ঘুষ দিছে সৌদি আলারা। পাতানো খেলা, আবার লাগো। আবারও যখন ফেলতে গেছে জুনাইদ মরিয়ে হয়ে উঠছে, মানুষের প্রবঞ্চনা সহ্য হইতেছে না। এত বছর পর্যন্ত ফার্স্ট প্রাইজ নেয়, আজকে ফেলাই দিছে। জুনাইদ আবার খারাইছে, যখন বলছে জুনাইদ আমি নবীর বংশের মানুষ। জুনাইদ একবারে একটা ছাগলের বাচ্চার মতো নরম হয়ে গেছে। আবার জুনাইদকে জমিনে ফেলে দিয়ে বাবা এখন চিল্লাবার কানবা। আশেকে রাসূল এই ময়দানে কয়জন আছো বাবা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জারি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা ওই বাঁশ বাগানের নিচে ঘুমায় জুনাইদের মা আছে, বাবা নাই রে। জুনাইদ যখন শুনছেন আমি আলেম মানুষ, আমি নবীর বংশের মানুষ, আবার জুনাইদ একটা ছোট ছাগলের বাচ্চার মতো হয়ে গেছে। জুনাইদরে ধরে আবার আছাড় মারছি। জনগণ বলে মানি না, মানবো না। যদি সমান সমান হইতো তাহলে মানতাম। এই লোকের সাথে এই লোক কোনোদিন পরাজয় বরণ করা লোক না। অবশ্যই এটা পাতানো খেলা, আমি বিশ্বাস করি না। 3 বার এবার আছাড় দিয়া যখন চলে যাইতেছে, গ্যালারির থেকে মানুষ লাভ দিয়ে নাইমা জুনাইদের চুল ধরে কেউ টান দেয়, কেউ জুনাইদরে ধরে ল্যাং দেয়, কেউ জুনাইদরে সেপ দেয়, কেউ জুনাইদরে বাবা আলতার রং মারে, কেউ রং মারে। কত টাকা ঘুষ খাইছুর, ইরাকের মান সম্মান নষ্ট করছুর, বাগদাদ থেকে তোরে জুতা দিয়া বাইর করে দিব, তোদেরকে এই দেশে রাখবো না, তোর ছেলে মেয়ের এই দেশ থেকে বাইর করে দিব। জুনাইদ সবার প্রবঞ্চনা কানে শুনে জাবের ইবনে আব্দুল্লাহর পিছনের থেকে রুমাল ধরে টান দিয়ে কয়, কত লোকে আমার এক প্রবঞ্চনা দেয়, তুমি শুনছো? শুনছি। তুমি কিছু দিয়ে যাও। এখন চিল্লাবেন, কাঁদবেন। গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে লিখে দিয়ে গেছে, নবী গো, জুনাইদ সব অহংকার দূর করে দিয়ে আমারে জিতাই দিছে, আর পুরস্কার আজকে রাত্রে আপনি দিয়ে যায়। যদি আপনার বংশের মানুষ আমি হয়ে থাকি, আমি যদি আলেম হয়ে থাকি, আর আপনার হাদিস যদি সত্য হয়, ওর পুরস্কার ওরে দিয়ে যায়। 1000 দিনের যখন জাবের ইবনে আব্দুল্লাহ গ্যারান্টি থেকে বাইরে হয়ে যায়, জাবের ইবনে আব্দুল্লাহরে পুলিশ প্রোটেকশনে বাবা বাড়িতে পাঠানো হয়। জুনাইদের মা চিল্লার কয়, জুনাইদ রে আয় আয়, আমি তোরে আজ থেকে দুধের দাবি ছেড়ে দিছি। জুনাইদ আয়, দুনিয়ার সবাই তোরে লাথি মারতে পারে, আমি মা তোরে বুকে টাইনা নিছি। আয়, দুনিয়ার কিচ্ছু লাগবে না। আয় জুনাইদ আয়, আমি বুঝা ফেলছি, আমি মায়ের চোখের পানি কবুল হয়ে গেছে, আমি মায়ের চোখের পানি কবুল হয়ে গেছে। জুনাইদের বউ আর মাইয়াই কয়, আব্বা আজ থেকে তো সরকারি বাড়িতে লয়ে যাইব। যাক মা, তবু নবী আমার থাক, সব নিয়ে যাক, আল্লাহ আমার থাক। এইভাবে কানতে 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 জুনাইদের বাড়িঘর ঘেরাও করা, মানুষ ইট মারে, পাটকেল মারে, পাথর মারে। জুনাইদ রাতের অন্ধকারে ঘুমাইছে। 3 মিনিটের পরে আমার নবী হাজির। জোরে 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 জোরে। হে যুবক, তুইও আজকে নবীরে দেখার নিয়ত করে দাঁড়ায় যাবি এখন। আই, আমার নবী হাজির হইয়া বলে, জুনাইদ রে আয়, আমার বুকে আয়, তুই আমার বংশের লোককে জিতাই দিছ, আমার আলেমরে সম্মান করছ, আমার এতিমরে সম্মান করছ, আয়। দুনিয়ার এই বাগদাদ শহরের যত অলি আছে, সব অলিগুলা অলি হবে ইলমে শরীয়ত দ্বারা, আর তোরে অলি বানাবো ইলমে লাদুনির দ্বারা। তোর মাদ্রাসায় পড়তে হবে না, দিকে আয়। বুকের মধ্যে নিয়ে একটা বুকের মধ্যে চাপ দিয়ে নিয়ে 30 পারা কোরআন ঢুকায় দিছে, 30 পারা কোরআন ঢুকায় দিছে। পরের দিন জুনাইদ বাগদাদি চলে গেলেন পরের মাদ্রাসায়। হুজুরা জিজ্ঞেস করে, আপনি এইভাবে পরাজয় বরণ করে আজকে মাদ্রাসায় আইছেন? হুজুর দেখেন তো আমার তেলাওয়াত ঠিক আছে নি? তেলাওয়াত শুইনা হুজুররা পাগল। আপনি তো জানোয়ার ছিলেন, এই তেলাওয়াত কই পাইলেন? বলতেছে, এই তেলাওয়াত মস্ক করে দিয়ে গেছে আমার দয়ার নবী।
মাত্র একদিনের ভিতরে জুনাইদের শোহরাত ছড়াইয়া পড়ল বাগদাদে। বাবা, জুনাইদ বাগদাদি এখন আর জানোয়ার নাই রে। জুনাইদ বাগদাদি ওমরের মতো আনোয়ার হয়ে গেছে। কার লাগিয়া কান্দরে মন সুয়া মদিনায়, কার লাগিয়া কাঁদলে বাজান স্বপ্নে দেখা, তার লাগিয়া পড়লে দূর বাড়িতে দেখা দেয়। যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, জুনাইদ বাগদাদি যদি জানোয়ারের থেকে আনোয়ার হইতে পারে, আমার মালিক বলে মুসা রে, আমি ফিরাউন রে কেন ধ্বংস করি না জানোস? তোর মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি, ও দাড়ির লেগে করো না। কয় না, এই দাড়িগুলা লইয়া রাত যখন 3টা বাজে 12টা বাজে, ফেরাউনের একটা আলাদা পাহাড়ের গুহা আছে, ওইটা হলো ওর মসজিদ। ওই মসজিদের ভিতরে যাইয়া সারা রাত এই কপালটা পাথরে ঠেকায় কি কয় জানোস? তুমি খালেক, তুমি মালেক, আমার বাপরে যে জন্ম দিছে, আমার দাদারে যে জন্ম দিছে, সবই তুমি। আমি মানুষের ধোকায় ক্ষমতার দাপট এখন নিচে নামতে পারবো না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমার আখিরাত দরকার নাই, আমার দুনিয়া দাও, আমার দুনিয়ার ক্ষমতা দাও, আখিরাত আমার দরকার নাই। আমার এখন কিন্তু অপমান করবা না আল্লাহ, তুমি আমার এখন অপমান করবা না, কারণ তুমি আমার এতদিন এই জায়গায় রাস্তা দেখাইয়া এখন তুমি আমার পিছনে টান দিবা না। আমার আখিরাত দরকার নেই, আমার দুনিয়া দাও। মুসা সারা রাত ও কান্দে। ও বললেই যে বৃষ্টি নামাই দেয় আমি আল্লাহ, এমনি না, বৃষ্টি দেওয়ার একদিন আগে ওই গুহায় আসে। আর জনগণে যখন বলে বৃষ্টি দে, তখন ওই গুহায় কান্দে, আর চোখের পানি দেখে আমি বৃষ্টি দিতে বাধ্য হয়ে যাই। মুসা আলাইহিস সালামকে ও এই খেলা তলে মোহেনে বইয়ে খেলো। আরো শোন মুসা, ওই 2টা কারণ না, কষ্ট হইতেছে। আর 2 মিনিট, আরে ভাই 2 ঘন্টা হয়ে যাইতেছে তো, কি ভাবতেছেন আপনি? লিল্লাহে তাকবীর। রেডি রেডি? এ মুসা, 3 নাম্বার কারণ কি জানোস? কি? আর একটা বিদ্যা মা আছে। যুবক, এখন আমার মৌলারে দেখাই দে, বিদ্যা একটা মা আছে। তার মানে এ মুসা, তোর যে মাসিয়া পালছে না, তোর পালক মাসিয়া, ফেরাউনের একটা সৎ মা আছে। ওর বাপ 108 বছর বয়স ওর মায়ের বিয়ে করে থেকে গেছে। আর মার তখন বয়স ছিল 16 বছর। আর মার হায়াত এখনো পর্যন্ত ফেরাউনের চাইতে বয়সে ছোট ছিল আর এই মাটা। কিন্তু ও ভাবছে আমার মা আমার বয়সে ছোট হোক, আমার আব্বা তো বিয়ে করে গেছে, তো আমার মার খাতিরে মুসা, তুই যেন মাসিয়ারে মা হিসাবে ভালোবাসোস, তোর দুধ মারে ভালোবাসোস, তোর জন্মদাত্রী মারে ভালোবাসোস, ঠিক ওই মুসা আর মারে প্রতিদিন, আর মার বয়স 100-র উপরে এখন, আর মারে কোলে নিয়ে নিজে নামাইয়া গোসল করাইয়া নিজে খানা পাকাই ওর মায়ের নিজের হাতে খাওয়ায়, ওর মায়ের নিজের হাতে খাওয়ায়। যখনই ও বিপদে পড়ে ওর মার পাও ধরে বয়ে থাকে, ওর মা দোয়া করে, আল্লাহ আমার মুসার উপরে গজব দিও না, আমার ফেরাউনের উপরে গজব দিও না। আমি জানি আমার ফেরাউন যে কাম করে তোমার গজব আইব, কিন্তু আরে গজব দিও না আল্লাহ, গজব দিও না। আর মায়ের চোখের পানির খাতির আমি গজব দিতে পারি না। 4 নম্বরে কেন গজব দিই না জানোস? কেন ভাতের মতো চাপ দিয়ে মারি না? কেন? ফেরাউন জানে আমার গজব ফিরাইতে হলে এতিমদেরকে লাগবে। ওর একটা এতিমখানি আছে, 7,500 এতিম আছে ওইখানে। ওদেরকে 3 বেলা খাওয়ায়, পোশাক দেয়, দামি দামি খাটে ঘুম পড়ায়। যখনই ও বিপদে পড়ে এতিম গোজে পাও জড়াই ধরে। কারণ আমি আবার আল্লাহ কইছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী মুহাম্মদ,
যদি এতিমরা কোনোদিন আমার কাছে কিছু চায় আমি কিন্তু সহ্য করতে পারবো না। একজন এমপির জিন্দিগি এমপিগিরি বাদ করে দেবে একজন এতিমের চোখের পানির খাতিরে। একজন চেয়ারম্যানই ধ্বংস করে দেবে এতিমের চোখের পানির খাতিরে। ও নবী, এতিমরা আপনার কাছে চাইলেও খালি হাতে ফিরাবেন না, খবরদার। আমি তো বলছি এটা ফেরাউন জানে। যখনই ও বিপদে পড়ে এতিমকে পাউজে জড়াই ধরে আমার লিখে দোয়া কর। ওকে বাম পারে খাওন দিয়ে যখন কান দেয় এতিমরা চিল্লে আর কয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের ফেরাউন বাবারে, আমাদের ফেরাউন খোদারে তুমি কোনোদিন আযাব গজব দিও না। হে মুসা, নাবালেক শিশু বাচ্চাগুলো যখন এতিম অবস্থায় হাত তুলে রে মুসা, মুসা তুইও তো এতিম, এতিম। আল্লাহ ফেরাউন না হইলে দামি খাবার আমরা জীবনে চোখে দেখতাম না। রাজদরবার থেকে প্রতি বক্তে ঘুষ খাই, পৃথিবীর দামি দামি ফল আমাদের জন্য ফেরাউন পাঠায়। আল্লাহ তুমি তারে ভালো রাইখো, সুস্থ রাইখো, কোনো আযাব গজব দিও না। ওই এতিমদের চোখের পানি দেখলেও আমি গজব দিয়াও ফিরাই লয়ে যাই। ও আমার বাজানরা যারা এখানে বসে আছেন গো বাবা, এখানে কে এতিম আছেন কে মিসকিন আছেন আমি জানি না। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে এতিম বানাইয়া চইলা গেছে। বাবা এই যে আজকে সকালে যায় দেখছে, এই হুজুরও দেখছি, আমি বাবা কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। সমস্ত আমার নিজের অর্থায়ন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের গেছে 4 কোটি জায়গা কেনার সহ। ওই দেখেন ওই হুজুরের কাছে জিজ্ঞেস করেন, আজকে তো সকালে নামাজ পড়েছি হুজুর, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ। হ্যাঁ, কেন বানাইছি জানেন? আমার জনম দুঃখিনী মা বলছিল ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইছি। আপনারা প্রশ্ন করতে পারেন আপনার মা বলে 12 বছর বয়সে মরে গেছে, তাহলে ওই জানলো কেমনে? পৃথিবীর কেউ না জানলো আমার মা জানে, আপনার মা জানে যে আপনি কত টাকার মালিক হবেন আর আপনি কি হবেন, মায় জানে। মা আপনার আর্কিটেক্ট দেখে, আপনার ভাব ভঙ্গি দেখে বলে দেবে তুমি কি হইবা। 12 বছর বয়সে আমার মা বলছিল ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে মসজিদ মাদ্রাসা বানাইছি, গ্রামের বাড়ি বানাইছি, গ্রামের বাড়ি মসজিদ মাদ্রাসা বানাইছি। বাবা একমাত্র আমার মায়ের, আমার আল্লাহকে সন্তুষ্ট করার পাশাপাশি আমার জনম দুঃখিনী মাকে জান্নাত দিবার জন্য আমি সন্তান হিসাবে চেষ্টা করছি। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক আমি জানি তোমরা অনেকে প্রবাস থাকো, অনেকে এখানে ব্যবসা বাণিজ্য করো, পৃথিবীতে তুমিও থাকবা না আমিও থাকবো না, তবে এখানে একটা মাদ্রাসা আছে। ফেরাউন যদি গজব থেকে বাঁচতে পারে এতিমখানা মাদ্রাসার কারণে, এতিমখানার কারণে, তোমার এলাকার এতিমখানার দিকে চোখ তুলে তাকাইও, কসম খোদার তোমার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবে। তাকানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? 30টা সেকেন্ড আমি বলবো, এখানে যারা আছেন, এই গতকালকে যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, জিজ্ঞেস করেন মিডিয়ার কাছে, একটা ভাই প্রবাস থাকে, পুরা ওয়াজের হাদিয়াটা আমারে দিছে। আর আমার হাদিয়া কত লাগে মোটামুটি কমিটিরে জানে, কারণ আমি ডেলি একটা ওয়াজ করি। আমি অন্য বক্তার মতো 4টা-5টা করি না, তারা 4টা কামাইয়া যা করে আমি একটা করে তাই করি। আর আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়, আপনারা যায় দেখবেন। বাজে গল্প আমি মারি না, এদের কাছে জিজ্ঞেস করবেন, খবর লবেন আমার। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, ইলিয়াসুর রহমান জিহাদির মতো বক্তারে আইনে টাকা দিলে টাকা লস নাই। আপনি বলতে পারবেন যে আমাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় গেছে, কারণ আলেমুল আমার এখন আর টাকার দরকার না, আলেমদের কালা বহুত টাকা দিছে। এখন তারা টাকাগুলো ইনকাম করে একমাত্র মসজিদ মাদ্রাসার জন্য। আবার সবই মসজিদ মাদ্রাসা খরচ করে তা না, তাহলে আমার গাড়ি আছে, ড্রাইভার আছে, বৌসল মেসে আছে না? হ্যাঁ, ওদের পিছনে খরচা করার পরে যা থাকে মসজিদ মাদ্রাসায় যায়। মনে রাখবেন, যেগুলো আপনার জীবনে কোনোদিন করেন না এগুলো আলেম ওলামা করে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকা দিয়ে খালি জায়গায় কিনছে, বেটা 20 টাকা তো তারা কেউ দেয় না। এই ওয়াজের টাকা দিয়ে শোধ করতেছে জায়গার মূল্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, কবরের মালিকও আল্লাহ। ওখানে যে যদি আরামে ঘুমাইতে চান, ফেরাউনের মতো, ফেরাউন তো আর আপনি না, আপনি তো মোমেন, আপনি জান্নাতি। আপনি জান্নাতে যাওয়ার জন্য, ফেরাউন তাদেরকে খাওয়ান দিত দুনিয়ায় সুখে থাকার জন্য, আর আপনি টাকা পয়সা দিবেন আখিরাতে সুখে থাকার জন্য। ইনশাআল্লাহ বলেন তো?
দিবেন না? দিবেন না? দিবেন না, আপনিও পাবেন না। ঠিক না বে ঠিক? তাকানের দিকে যারা বেশি দান করবেন তাকে বডি ভালো থাকবো, যারা বেশি বেশি দান করবেন ইমান নিয়ে মরবেন, যারা বেশি বেশি দান করবেন আপনার বডির ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে কোনো অসুস্থ লোক থাকবে না। কারণ আমার নবী নিজে বলে দিয়ে গেছে সদকাতে তারাদ্দুল বালা, তুই দান করবি সর্বপ্রথম কাজ করব তোর ঘরের বালা দূর করে দিব। এটা আল্লাহর ওয়াদা। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আর 2 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে তো। ও বাবা কয় আরো 2 ঘন্টা। চান্দু বাংলাদেশের কোন বক্তা 5 লাখ টাকা দিয়ে যদি আপনি হাতিয়ে দিয়ে আনেন, ওই বক্তা 1 ঘন্টার উপরে ওয়াজ করবো না। খবর লই দেখেন গা। লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের কাছে 2টা অনুরোধ করে যাব, এই পৃথিবীতে যদি ভালোভাবে বাঁচতে চান মা বাবার দোয়া বেশি বেশি অ্যাকাউন্টে রাখবেন। বিদেশ যাইবার সময়, কেন আমি জানি এই গ্রামের পোলাপান বেশিরভাগ বিদেশি, কথা কন না গা। এই যে বিল্ডিং বাল্লাং যা কিছু দেখি এটা এই দেশের টাকা না, বিদেশি টাকা, এটা আমরা বুঝি। তুমি যে কষ্ট করে টাকা কামাই বাড়ি করছো না, কবরের বাড়িটাও কষ্ট করে করে যাও, কবরে ভালো থাকবা। ঠিক না বে ঠিক? যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এমন কোন যুবক এখানে আসো হুজুর আমার মা নাই বাবা নাই, আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসার জন্য 5টা লোক আমি চাবো, 5টা লোক। এই 2 ঘন্টা মেহনত করার পরে একটা লোক প্রথম দাঁড়াবেন, দরকার আমি 1 বছর টাইম দিলাম, আস্তে আস্তে করে এতিমখানা মাদ্রাসার জন্য প্রথম একটা লোক দাঁড়াবেন। হুজুর আমার যতদিন সময় লাগে, আমার বাবা তো আমার রাইখে গেছে, আমার আব্বা আজকে কিচ্ছু নিয়ে যায় নাই, ওই বাবার ভিটায় আমি বিল্ডিং করছি, কিন্তু বাবা আমার জন্ম দিয়ে গেছে, আমি এখনো ভালো আছি। আমার আব্বা কবরে কেমন আছে আমি জানি না, আমার আব্বার কবরটা জান্নাতে